দরসুস সালেস হুম আমাদের আলোচনা হচ্ছে, ইতিপূর্বে আমরা যা পড়েছি সেগুলো ছিল সেগুলো শব্দ ছিল বস্তুবাচক। হুম আর এখন আমরা এই দরসুস সালেসের যেটা পড়তেছি বা পড়বো, এটা হলো ব্যক্তিবাচক। যেমন তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু একটি শিশু, একটি ছেলে শিশু একটি মেয়ে শিশু, মুআদ্দাবুন মানে এগুলো হ্যাঁ, মানে ভদ্র। প্রতিটাই হচ্ছে হ্যাঁ, এক একটা একটা ব্যক্তিকে ইঙ্গিত করে। তারপরে দ্বিতীয়টা, দ্বিতীয় যে এইটা দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের সম্পর্কে, আর কি বলে, সামনে যদি কোনো উপস্থিত থাকে তার সম্পর্কে, এবং যদি কেউ গায়েব থাকে তার সম্পর্কে কেমনে বলতে হবে সেই বিষয়ে। যেমন নিজের সম্পর্কে যদি কেউ বলে তাহলে মানে আনা তিলমিজুন আনা মুআল্লিমুন, নিজের সম্পর্কে বলতে বলতে গেলে আহ, সালামু আহ, আলাইকুম। এ, আনা শব্দটা ই করতে হবে, যোগ করতে হবে নিজের সম্পর্কে। আর যদি যদি কেউ উপস্থিত আছে, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আংতা আংতি ব্যবহার করতে হবে। আর যদি যে উপস্থিত নেই, মানে আহ দূরের কাউকে সম্বোধন করে বলতে, তার সম্পর্কে বলতে গেলে হুয়া হিয়া, মহিলা পুরুষ ক্ষেত্রে হুয়া, বা পুরুষের ক্ষেত্রে হুয়া, মহিলার ক্ষেত্রে হিয়া ব্যবহার করতে হয়। আর তৃতীয় যে আমরা সবকটা পড়েছি যে পুরুষ নামের শুরুতে তানবিন হইবে, আর মহিলা নামের পুরুষ নামের শেষে শেষে তানবিন হবে, আর মহিলা নামের আব্দুর ক্ষেত্রে রহমান ভাই, এই যে কথাগুলো বললেন না, জি যে ব্যক্তিবাচক শব্দগুলোকে বাক্যে রূপান্তর করার জন্য যেই নিয়মটার কথা বললেন, জি এটা আপনি বুঝতে পেরেছেন বা কি? কথাগুলো পুরোপুরি ক্লিয়ার হয়নি। জি জি অনেকটাই হয়েছে মাসাল্লাহ, কিন্তু জি পরবর্তীতে যদি আপনি চর্চা করতেন বা একটু লিখতেন অথবা একটু কাউকে শোনাতেন অনুশীলন গ্রুপে এসে, তাহলে হয়তো এটা একটু সুন্দর হতো। হ্যাঁ, জি হয়েছে বা কি, ইনশাল্লাহ। আরেকটু ভালো হওয়া দরকার ছিল। যেমন আপনি যদি এভাবে আলোচনা করতেন, যেমনটা আমরা 2 বার 3 বার আলোচনা করেছি, যে পূর্বের পাঠের পড়া যেহেতু ছিল বস্তুবাচক শব্দ, তো সেগুলো আমরা হাদা হাদিহি যালিকা তিলকা এই 4টা শব্দের মাধ্যমে বাক্য বানিয়েছি, রূপান্তর করতাম। সেগুলো তার কথা বলতে পারে না, তাই আমরা এগুলো কি ইশারা করে করে আমরা কি করে ইঙ্গিত করি, এই যে একটা বই, ওই যে ওইটা, সেটা। আর এই পাঠে পড়া হচ্ছে আমাদের ব্যক্তিবাচক শব্দ। তো ব্যক্তি তো নিজের সম্পর্কে তার মনের ভাব আদান প্রদান করতে পারে, নিজের সম্পর্কে বলতে পারে, কাউকে উপস্থিত কাউকে সম্বোধন করে বলতে পারে, অথবা অনুপস্থিত কোনো ব্যক্তিকেও সে কিছু বলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা 5টা ব্যবহার করব, 5টা শব্দ: আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া। নিজের সম্পর্কে যখন বলবে তখন আনা শব্দ ব্যবহার করবে। এই ক্ষেত্রে মুদাক্কার মুয়ান্নাস এই কথাটা বলতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে মানে আনা শব্দের ক্ষেত্রে মুদাক্কার মুয়ান্নাস উভয়টাই সেম, উভয়টাই আমরা ব্যবহার করতে পারি উভয়ের ক্ষেত্রেই। আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন। এরপরে উপস্থিত কোনো ব্যক্তিকে সম্বোধন করার ক্ষেত্রে আংতা বা আংতি, মুজাক্কার হলে আংতা, মুয়ান্নাস হলে আংতি। যেমন এই যে যেমন যেমন বলছি কেন, উদাহরণ দেওয়ার জন্য। হ্যাঁ, জি এটাকে একটু সম্পূর্ণ হয়, কথাটা ক্লিয়ার হয় পুরোপুরি। আংতা তিলমিদুন, আংতা মুআল্লিমুন, আংতি তিলমিদাতুন, আংতি মুআল্লিমাতুন। সর্বশেষ তৃতীয় ভাগ বা থার্ড পার্সন বলতে পারি, অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে বা অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন হুয়া অথবা হিয়া এই 2 শব্দ কোন এক শব্দ ব্যবহার করতে পারি। মুযাক্কার হলে হুয়া, আর মুয়ান্নাস হলে হিয়া। যেমন হুয়া তিলমিদুন, হুয়া মুআল্লিমুন, আর হিয়া তিলমিদাতুন, হিয়া মুআল্লিমাতুন। বুঝতে পেরেছেন? জি প্রথমত নিজে বুঝবো ইনশাল্লাহ আমরা। এরপরে এটা অন্যকে বোঝানোর আলাদা যেই যোগ্যতা, ওইটাও ইনশাল্লাহ আমাদেরকে তৈরি করে নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ইনশাল্লাহ দেখবেন কথাটা আর ভুলবেন না, এই বিষয়টা আর ভুলবেন না। যখন আপনি অন্যকে বুঝাবেন, অন্যকে বোঝাতে পারার সক্ষমতা তৈরি হবে, তখন এটা সহজে বুঝবেন না। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
আমরা তো চেষ্টা করি প্রথমে আমরা আপনাদের ক্লাসে পড়া দেওয়ার পড়া নেয়ার, এরপরে তো আবার স্লাইডের মাধ্যমে উপস্থাপন করা হয়। হ্যাঁ, কয়েকটা ভাগ আছে, কয়েকটা ধাপ আছে। তো এই ধাপগুলো অতিক্রম করলে আশা করি প্রথমত না বোঝা, দ্বিতীয়ত বোঝাতে না পারার যেই দুর্বলতা, এটা না থাকারই কথা। কি বলেন? জি কয়টা ধাপ? প্রথমে আমরা ক্লাসে বুঝাই, ২ বার ৩ বার করেও বুঝাই। তারপরে আপনাদের থেকে আমরা বুঝে নেই। আপনি একটু বলুন, আমাকে বুঝিয়ে দিন। এরপরে আবার আমরা স্লাইডের মাধ্যমে আপনাদের থেকে আপনাদের সামনে উপস্থাপন করি পুরো ক্লাসের পড়াগুলো। তো ৩ টা ধাপ পাওয়া গেল। তো ৩ টা ধাপ যদি পূর্ণাঙ্গ রূপে আপনি অনুসরণ করেন, আশা করি প্রথমত নিজে বুঝা, দ্বিতীয়ত অন্যকে বুঝানো, ২ টা সক্ষমতা তৈরি হবে ইনশাল্লাহ। পসিবল কিনা? জি জি জি। তো নিয়মিত আপনারা ওগুলো দেখবেন। যেমন এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যা আলোচনা করলাম, দেখা যাচ্ছে? জি। আত-তরিক ইলাল আরবিয়্যা, কি লেখা আছে পড়ুন তো? আত-তারিকু ইলাল আরাবিয়্যা, তৃতীয় পাঠ, ব্যক্তিবাচক শব্দের ব্যবহার। হুম। নিজেকে নিজে এবং অপরকে পরিচয় করিয়ে দেওয়ার নিয়মাবলী। হ্যাঁ? নিয়মাবলী। নিচে দেওয়া বিষয়- আছে বিষয়বস্তু। জি বস্তুবাচক শব্দ থেকে ব্যক্তিবাচক শব্দে রূপান্তর উদ্দেশ্য। রূপান্তর। উদ্দেশ্য: আমি, তুমি এবং সে, এই ৩ ধাপে কথোপকথন শেখা। এগুলো শব্দ। আচ্ছা। পার্থক্য দেখিয়েছে এখানে। বস্তু পূর্বের পাঠ, আগের পাঠ জি ছিল বস্তু, মানে কিতাব, কলম এগুলো ছিল। আমরা বলতাম এটি একটি বই, ইহা একটি বই, হাদা কিতাবুন। বস্তু কথা বলতে পারে না, তাই আমরা বস্তুর দিকে ইঙ্গিত করে এগুলো বলতাম। আজকের পাঠ, আজকের সবক ব্যক্তি। ব্যক্তি নিজের সম্পর্কে কথা বলতে পারে, অন্যকে সম্বোধন করতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে পারে। সমাধান। সমাধান কি? যেহেতু পার্থক্য ২ টার মধ্যে, এটা বস্তু, এটা ব্যক্তি। তো বস্তু সম্পর্কে তো আমরা আগেই সমাধান পেয়েছিলাম। হাদা, যালিকা, তিলকা, এই সমাধান পেয়েছি না? ব্যক্তি জি যেহেতু নিজের সম্পর্কে বলতে পারে, মানে কথাটার সংযোগ আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? এর নিচে কথাটার সাথে এই কথাটার কি সংযোগ, কি মিল, কেন এই কথাটা দেওয়া হলো? আলোচনা যেহেতু নিজের সম্পর্কে করতে পারে, সম্বোধন করে করতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কেও বলতে পারে, তাহলে সমাধানটা কি? কিভাবে সে এগুলো বলতে পারবে? এই পার্থক্যের কারণেই আমাদেরকে সর্বনাম বা দমে শিখতে হবে। বুঝতে পেরেছেন? তো এখানে বিন্তুন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওই যে বলেছিলাম যে বিন্তুন শব্দের শেষে কি গোলতা নেই, লম্বাতা আছে। তা সত্ত্বেও শব্দটা মুয়ান্নাস। কি হিসাবে মুয়ান্নাস? মনে আছে? জি জাতিগত অর্থগতভাবে অর্থগতভাবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, অর্থগতভাবে। আমরা জানি গোলতা, এই যে থাকলে শব্দটি মুয়ান্নাস হয়। কিন্তু বিন্তুন মেয়ে শব্দের শেষে লম্বাতা, তবু এটি মুয়ান্নাস কেন? উত্তর: কারণ এই শব্দটির অর্থই হলো মেয়ে। এর অর্থই কি? মেয়ে। মেয়ে। মেবাতে এটি অর্থগতভাবে মুয়ান্নাস। আর অর্থগতভাবে মুয়ান্নাস যেগুলা অর্থই মেয়ে বুঝায়, বা মেয়ে জাতীয়, মা, খালা, শক্তিশালী মানুষ। স্ত্রী বোঝায়, এগুলো তো আর বেশি শক্তিশালী। তাই এর কোনো বাহ্যিক আলামতের কোনো প্রয়োজন নাই। যেগুলো বুঝাইতে পারে না কিন্তু মুয়ান্নাস, আরবি ভাষাবিদরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, সেগুলোর ক্ষেত্রে আমরা মুয়ান্নাস আলামত খুঁজবো। আচ্ছা, বস্তু থেকে ব্যক্তির দিকে, এটা তো ওই কথাটাই বেশি না? এর চেয়ে ৫টি প্রয়োজনীয় সর্বনাম আমরা যে ৫টা শিখলাম সেগুলো এখানে দেখিয়েছে। প্রথমে আনা। আনা দিয়ে যে শুরু হয়। আনা অর্থ আমি, নারী পুরুষ উভয়ের জন্যই সমান। দেখেছেন এই যে গোলবৃত্ত করা হয়েছে? কই আব্দুর রহমান ভাই কই? জি হ্যাঁ, নারী পুরুষ উস্তাদ জি উভয়ের জন্য সমান, এই কথাটা বলতে হবে। জি। উস্তাদ জি সর্বনামের আরবিটা কি জমির দ- না দমির? দমিরুন। দমিরুন। জমির। হুম, দমাইর পড়বেন ইনশাল্লাহ, আপাতত না বুঝলে সমস্যা নেই। আচ্ছা, পুরুষ, এখানে এই যে আংতা আংতি পার্থক্য দেখিয়েছে এখানে ২ দিক থেকে। পুরুষ নারী, আংতা হুয়া, আংতি হিয়া। যদি বরাবর ধরেন, আংতা তুমি উপস্থিত, আংতি তুমি উপস্থিত, মেয়ে উপস্থিত, নারী। হুয়া সে, মানে পুরুষ অনুপস্থিত, হিয়া সে, আহ, একটা মেয়ে নারী অনুপস্থিত। এরপর একটা কথা বলেছিলাম যে যদি আমরা তুই, আপনি এগুলো বলতে চাই, আমরা তো আংতার অর্থ পড়লাম তুমি, তাহলে তুই আপনি আরবি কি করব বা কিভাবে পাবো, সেক্ষেত্রে কিভাবে প্রকাশ করব? তো বলা হয়েছে আরবিতে তুই, তুমি, আপনি এর জন্য আলাদা শব্দ নেই।
আংতা বা আংটি দিয়েই সব বোঝানো হয়। সম্পর্ক এবং সম্মানের উপর ভিত্তি করে কথার ধরন নির্ধারণ হয়। আপনি কাকে বলছেন, কি জি অবস্থায় বলছেন, হ্যাঁ, রেগে বলছেন নাকি স্বাভাবিকভাবে বলছেন, একজন শিক্ষককে বলছেন নাকি একজন সন্তানকে বলছেন, এই সকল কিছুর উপর নির্ভর করে আপনি একটা অর্থ নির্ধারণ করতে পারবেন। এখানে তুই, তুমি নাকি আপনি। আচ্ছা, নিয়ম আনা শব্দটি পুরুষ এবং নারী উভয়ের জন্য সমান, কোনো পরিবর্তন হয় না। আনা তিলমিদুন আনা মুআল্লিমাতুন, এগুলো কিন্তু আগেই বুঝে আসছে, তারপরও প্র্যাকটিক্যাল দেখাচ্ছে আপনাদেরকে বারবার, হ্যাঁ, সুন্দর করে। পুরুষের জন্য আংতা, আংতা ওয়ালাদুন, তুমি ছেলে, মেয়ের জন্য আংতি, আংতি বিনতুন, তুমি একটি মেয়ে। জি অনুপস্থিত। এরপরে আচ্ছা, এই ভাগটা চলে গেল, এরপরে নাম, পুরুষের নাম। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, এই যে তানবিন দেখেছেন উপর দিয়ে, জি খালিদুন বিলাল। মেয়ে নামের শেষে এক পেশ, শেষে কখনোই তানবিন হয় না, এক পেশ হয়। কাউকে ডাকার নিয়ম আমরা পড়েছিলাম, ইয়া দিয়ে, ইয়া অর্থ হে। কাউকে দৃষ্টি আকর্ষণ করা বা ডাকার জন্য নামের শুরুতে আমরা কি করব, ইয়া ইয়া ব্যবহার করব। বা হে যুক্ত করতে হয়। নামের শুরুতে বলতে নাম হতে পারে, সাধারণ শব্দ হতে পারে, ব্যক্তিকে বোঝাতে পারে, যেমন ওয়ালাদুন একটা ব্যক্তিকে বোঝায়, তিলমিদুন একটা ব্যক্তিকে বোঝায়, ইয়া তিলমিদু, ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু। বাংলা যেমন বলি হে ছেলে, বা এই যে বিলাল, আরবিতে বলি ইয়া ওয়ালাদু, ইয়া বিলালু। এটা পরে একদম ধরিয়ে দেখানো হয়েছে কি পরিবর্তন হচ্ছে, ওয়ালাদুন থেকে ইয়া ওয়ালাদু, হ্যাঁ, বিন্তুন ইয়া বিন্তু, তিলমিদুন ইয়া তিলমিদু। মেয়ে দেখাতে পরিবর্তন হয় না বলেছিলাম, যেমন আছে তেমনই পরিবর্তন হয়। ইয়া যুক্ত হওয়ার ফলে শেষে একটি পরিবর্তন হয়, এটা আবার মেয়ে নামের ক্ষেত্রে পাওয়া যাবে না, কারণ সেগুলো আগে থেকে এমনই থাকে, তানবিন বিহীন থাকে। এই জন্য এখানে আর ওই পরিবর্তনের প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের কি আজকের পড়া। তো বুঝে আসছে, সবগুলো বিষয় বুঝেছেন, ঠিক আছে, মানে চাচ্ছি আপনারা যেন বলতে পারেন, বুঝাতে পারেন, এটা আমি আপনাদের থেকে চাচ্ছি। কে এই বিষয়টা একটু সুন্দর করে কে বলতে পারবে? উস্তাদ জি, আমি চেষ্টা করব। জি জি, হ্যাঁ, বুরহান ভাই বলুন। আচ্ছা, আমরা প্রথমত কিছু শব্দ এখানে শিখেছি, মুজাক্কার মুআন্নাস, যেমন তিলমিজুন, তিলমিজাতুন, একজন ছাত্র একজন ছাত্রী, মুআল্লিমুন মুআল্লিমাতুন। সো এর পরবর্তীতে 5টা সর্বনাম আমরা শিখেছি, এগুলো প্রথমে আমরা আগের পাঠের সাথে কি করব, কম্পেয়ার করব, আগের কম্পেয়ার পাঠে করব। কি জি পড়ে আসলাম, হ্যাঁ। জি জি। এবং এইগুলাও, এই যে তিলমিজুন, তিলমিজাতুন, এগুলো এক ধরনের মানে গুণগত শব্দ। কারণ ঠিক না উস্তাদ জি? হ্যাঁ, গুণ তো অবশ্যই বোঝায়, গুণ না বোঝালে তো ব্যক্তিকে বোঝায় না তো। হ্যাঁ, জি, বলতে পারি এগুলো যেহেতু ব্যক্তির দিকে ইঙ্গিত করে। ব্যক্তির দিকে ইঙ্গিত করে। জি জি। হুম, এই শব্দগুলো যদি ব্যক্তির দিকে ইঙ্গিত করে, তাহলে আমাদেরকে আগে আমরা শিখে আসছিলাম যে বস্তুবাচক কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য আমরা প্রশ্ন করার জন্য আমরা শিখে আসছিলাম যে মা দিয়ে প্রশ্ন করা, প্রশ্ন কেন যে আসবে এখানে, বস্তুবাচক। প্রশ্ন প্রয়োজন নেই। আচ্ছা, প্রশ্ন প্রশ্নের পরে, প্রয়োজন নেই। হ্যাঁ, আগে আচ্ছা, তাহলে সাধারণ এই যে এই বাক্যগুলো তৈরি করেছিলাম সেগুলো সম্পর্কে বলুন। জি, এই বাক্য এগুলাকে আমরা এরকম অনুরূপ আগের মতো করে এখানে বাক্যগুলা তৈরি করতে পারবো, কিন্তু যেহেতু এগুলো ব্যক্তিকে পরিচয় করতে, আমি যখন আমার সাথে আমার সম্পর্কে বলবো, তাহলে এখানে আমরা 3টা অবস্থান, একটা হলো আমি নিজে কথা বলতেছি, আমার জন্য কথা বলবো, আমি কথা বলতেছি, তাহলে আমি আমি হুম, মুতাকাল্লিম। আমি যে আমার সামনে যার সাথে, আমার উস্তাদের সাথে আমি কথা বলতেছি, সেখানে হলেন উনি আহ তুমি, অর্থাৎ আপনি। আন্তা, পুরুষ হলে আন্তা, মহিলা হইলে আন্তি। শান্তি। আর অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে আমরা যখন কথা বলবো, তখন তাকে বুঝাবো, আমরা সম্বোধন করব হুয়া এবং হিয়া দ্বারা। পুরুষ হলে হুয়া, মহিলা হলে হিয়া দ্বারা সম্বোধন করব। এখন হুম, এই যে উপরের যে পরিচিতি যেগুলা, যেমন ছাত্র, শিক্ষক, এটাকে আমরা যখন পরিচয় করব, যেমন আমি যদি বলি আমার পরিচয় কি, আমি ছাত্র, হুম, তাহলে বলবো আনা তিলমিজুন। আগের ক্লাসে আমরা শিখছি
যেমন একজন ছাত্র নতুন ছাত্র, তখন আমি বলতে পারি আনা তিলমিজুন জাদিদুন, একটা গুণ যোগ করে, গুণ একটা বাড়িয়ে। গুণ যোগ করে বললাম। হ্যাঁ, জি জি। অনুরূপভাবে শিক্ষক উনি নিজে কথা বলবেন উনি আনা মুআল্লিমুন। আবার আমি যখন বলবো আনা যে মুআল্লিমুন আনতা, জাইয়িদুন, আনা জি, মুআল্লিমুন আমি এখন কদীরুন। আপনার সাথে কথা বলতেছি উস্তাদ আকরাম বিন জামিল, তখন আমি বলবো আনতা মুআল্লিমুন, আপনি হুম, একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি একজন ভালো শিক্ষক। একটা মেয়ে অনুরূপভাবে যদি মেয়ে হয় তাহলে আমি তাকে সম্বোধন করব, যদি উনি ছাত্রী মেয়ে মানুষ তাহলে আনতা তিলমিজাতুন, আনতি আংতা না তিলমিজাতুন, আংতা, আংতি, হ্যাঁ। আনতি তিলমিজাতুন। জি জি। অনুপস্থিত ব্যক্তি সেখানে আমি হুয়া দিয়ে কথা বলবো, যে হুয়া, হুয়া ওয়ালাদুন, হুয়া তিলমিজুন। যখন হুম, মহিলা হবে তখন বলবো হুয়া বিনতুন, হুয়া হিয়া তিলমিজাতুন, হিয়া। হুয়া মুআল্লিমাতুন, হিয়া, হিয়া তিলমিজুন, তিলমিজাতুন, হিয়া হিয়া বিনতুন, হুম, হিয়া মুআল্লিমাতুন। হিয়া তিফলাতুন। সেই জি, হুয়া তিফলাতুন, এভাবে বলবো। আর একটা জিনিস আমরা শিখছি এই চ্যাপ্টারের মধ্যে, পুরুষ নামের ক্ষেত্রে আমরা দুইটা তানবিন থাকবে, অর্থাৎ খালিদুন, রাশিদুন, মাহমুদুন। আর মেয়ে নামের এই ক্ষেত্রে কথাটা এই কথাটার সঙ্গে আপনার আগের কথার সঙ্গে এভাবে একটা সংযোগ দিতে পারেন, আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি, ব্যক্তিবাচক শব্দ নিয়ে, ব্যক্তিবাচক শব্দকে বাক্যে রূপান্তর করা নিয়ে, তাই নাম এখানে খুব জরুরি। কারণ তখন নামের প্রয়োজন আছে। কারণ নাম দিয়ে আমার নিজের পরিচয় দিতে হবে, তাই না? যখন জি ব্যক্তি জি নিজের নাম বলবে বা নাম দিয়ে কারো সম্পর্কে বলা হবে, হুয়া হিয়া যদি আমরা ব্যবহার না করে বলি যে বোরহান ভাই একজন ভালো শিক্ষক, বোরহান ভাই একজন ভালো জি জি ছাত্র, সেক্ষেত্রে আমরা ওইগুলো কিভাবে ব্যবহার করব? এজন্য জি, পাশাপাশি এইটাও নিয়ে আসছে, নামের যে ব্যাপারটা। নামে যে পরিচয়টা, হ্যাঁ। হুম, সেজন্য এখানে আমাদের আরবি শিখার জন্য একটা জরুরি পাঠ হলো যে পুরুষ নামের ক্ষেত্রে তানবিন হবে, আর মহিলা নামের ক্ষেত্রে তানবিন হবে না, শুধু একটা পেশ হুম, হবে। হুম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাহমুদুন, খালিদুন পুরুষ নামের ক্ষেত্রে, মহিলা নামের ক্ষেত্রে ফারহানাতু, খাদিজাতু, খ আয়েশাতু, এইভাবে। খয়ের মধ্যে টান জি, হয় না কিন্তু, খদিজাতু। হুম, খাদিজাতু। জি। হুম, এখন এই যে আমরা আগে ব্যবহার শিখলাম যে আমি কথা বলবো আনা, সেরকম আবার একজন কাউকে সম্বোধন করব, এই ক্ষেত্রে এখানে একটা রুল আসবে, উস্তাদ যেটা শিখিয়েছেন আমাদেরকে, যে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে আমরা কিছু যোগ করব, কিছু বাদ দিব। যেমন হুম, একটা ছেলেকে সম্বোধন করব, তখন এর আরবি জানি আমি ওয়ালাদুন, তার সাথে যোগ করব ইয়া, আর ওই তানউইন থেকে একটা পেশ পড়ে যাবে, বলো ইয়া ওয়ালাদু। হুম। এ যে বাংলা আমরা যেটা বলি ছেলে, হে, ওই হের আরবি জি হচ্ছে জি, ইয়া। ইয়া, হ্যাঁ, তো ওই ইয়া শুরুতে ওয়ালাদু যুক্ত হবে, শেষে পড়ে যাবে। এসে পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে আহ, যখন মহিলাদের নাম আসবে, যেমন আমি মাহমুদকে ডাকবো, তখন বলবো ইয়া মাহমুদু। হুম। কিন্তু যখন মহিলাদের নাম আসবে এটাকে পরিবর্তন হবে না, একটু আগের স্লাইডে আমরা দেখছি, তখন আমরা ইয়া ব্যবহার করব, কিন্তু নামটা এজ ইট ইজ থেকে যাবে, যেমন ইয়া কারণ সেটা আগে থেকেই ফাতিমা, অপরিবর্তিত, আগে থেকেই আগে থেকে জাইনাবু হয়েই পরিবর্তন। আছে। মাশাআল্লাহ, জি, সুন্দর হয়েছে। উস্তাদি খুবই সুন্দর। চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। না না, সুন্দর হয়েছে। বাকি আপনার লেখাগুলো আরো সুন্দর ছিল বলার চেয়ে। জি, আহ, জাযাকাল্লাহ। তবে বলা আর লেখা অবশ্য একটু ভিন্ন রকম হবেই, এটা খুবই সাধারণ। বাকি এটা লাগাতার করে গেলে, প্র্যাকটিসের উপর থাকলে এটা আমার বেশি চমৎকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু বাক্য গঠন করি, হ্যাঁ? আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করি। নিশ্চিত হওয়ার জন্য ২-৩ জন থেকে আমি শুনলাম, দেখলাম মাশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। বাকি বুঝানো সক্ষমতা এখনো পুরোপুরি আয়ত্ত হয়নি। বোঝাতে পেরেছি বিষয়টা? বুঝানোর সক্ষমতা। অর্থাৎ সুন্দর করে পার্ট টু পাই একদম আ যেমনটা হওয়া দরকার। অর্থাৎ কোনো কথা থাকবে না। পুরাপুরি ক্লিয়ার থাকবে, যাতে করে আপনার ওই কথা থেকে সবাই বুঝতে পারে। যে পারে এবং যে পারে না, তাদের কাছেও বিষয়টা ক্লিয়ার থাকে। এই সক্ষমতাটা এখনো পুরোপুরিভাবে আমাদের ভিতরে আয়ত্ত হয়নি। ইনশাআল্লাহ হয়ে যাবে ধীরে, ধীরে। মাত্র তো সূচনা লগ্নে আছি। আমরা যখন আবার রিভিশন দিব, তখন কিন্তু শুনবো। কি বললাম? রিভিশন থাকবে কিন্তু, হ্যাঁ? প্রতি মাসে রিভিশন থাকবে, পরীক্ষা থাকবে। তখন কিন্তু যাতে ইনশাআল্লাহ। এই ঝামেলা বা এরকম না হয়, তখন একদম ক্লিয়ার থাকে, সুন্দর করে বোঝানো যায়।
এজন্য কি করতে হবে? লিখতে হবে, লিখে লিখে বলতে হবে অনুশীলন গ্রুপ করে দিয়েছি, কেউ অনুশীলনে যুক্ত হন না। এটাতে কি লাভ তাহলে? হ্যাঁ, বাধ্য করতে পারবো অনুশীলন করানোর জন্য? বলেন। জি ওস্তাদ, যে গতকাল অনুশীলন না আমরা করলে ভাই 10 অনুশীলন বছর করছি পড়েন, 20 বছর পড়েন। 2-3 জন করেছেন চারজনে। অবশ্য আলহামদুলিল্লাহ। গতকালকে দেখলাম 2-3 জন ভাই মাশাআল্লাহ পুরোপুরি অ্যাক্টিভ ছিলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু উস্তাদ জি, অধিকাংশই মোটামুটি দুজন, মোটামুটি মানে 6-7 জনই ছিল, আমি 15 মিনিটের জন্য জয়েন করছিলাম। সকালে। জি জি, আমার তো টাইমই হয় না, কারণ আমাদের এখানে তখন ভোর, সেই জন্য। ও আচ্ছা, উম, আচ্ছা, 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 আচ্ছা। তারপর আমি আজকে জয়েন করছিলাম, মাঝে মাঝে করবো ইনশাল্লাহ। আর আমি হ্যাঁ, অন্যদের সাথে আমি তামরিন করব। হুম। এতে করে আপনার ডে বাই ডে উন্নত হবে। না হলে দেখবেন 10 বছর পড়লেও আরবির উন্নতি হবে না। আরবিতে কথোপকথন যোগ্যতা হবে না। আরবিতে কাউকে এই যে বিষয়গুলো খুলে, খুলে বলা, এটা হবে না। আচ্ছা। আ আবুল খায়ের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিজে পরিচয় দিন তো একটু। আপনার নাম বলবেন, আপনি একজন ছাত্র, আপনি একজন শিক্ষক, এগুলো বলবেন, হ্যাঁ? আনা আবুল খায়ের। মাশাআল্লাহ। আপনার নামটা আনা মূলত আবুল খৈরি। পরে এই 2-3 দিন পরেই কেন আবুল আচ্ছা, খৈরি হলো, সেটা ইনশাআল্লাহ আপনি নিজের অর্থ নিজেই বুঝতে পারবেন। বোরহান উদ্দিন, এ নামের কি অর্থ, এটা ওই 2 ক্লাস পরে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন একদম ক্লিয়ার ভাবে। মুখস্থ না যে ইনশাআল্লাহ। বোরহান উদ্দিন মানে হচ্ছে দিনের প্রমাণ, দিনের এমন কিছু না। আপনি কেন এটা হলো, বোরহান উদ্দিনই কেন হলো, এটাও আপনার কাছে একদম ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। আবুল খৈরি, হ্যাঁ, আনা আবুল খৈর। তারপর আনা আবুল খাইর। হুম, আনা তালমিজুন। আনা তিলমিজুন। হ্যাঁ, আনা তিলমিদুন। আনা তিলমিজুন। আনা মুআল্লিমুন। আমি একজন আপনি শিক্ষক। তিলমিদুন বলার পরে আপনি বলতে পারেন আনা তিলমিদুন জাদিদুন, আনা তিলমিদুন জাইয়িদুন, আনা তিলমিদুন হ্যাঁ, মুআদ্দাবুন। হুম। জি জি। আনা তিলমিজুন। আমি ছাত্র। আনা আপনার যখন মুআদ্দিবুন। পরিচয় দিবেন কাউকে তখন তো অর্থ প্রয়োজন নেই, আপনি এমনি বলুন। হুম, আচ্ছা। আনা আনা ওয়ালাদুন। হুম। একটা সিফাত আনা যুক্ত করেন, একটা গুণ যুক্ত করেন ওনাদের সাথে। ওকে। আনা আনা ওয়ালাদুন ওয়ালাদুন। জামিলুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। হুম, আহ, আ- আনা তিলমিজুন জাদিদুন। হুম। আনা আনা তিলমিদুন মুআদ্দাব। যাই, ভালো ছাত্র, নতুন ছাত্র, ভদ্র ছাত্র। হুম, আনা বলতে হবে, আনা মুখ খুলতে হবে। জি। অর্থ আনা মুআদ্দাবুন হুম, জাইয়িদুন। আনা মুআদ্দাবুন জাইয়িদুন তো হবে না। কারণ সরাসরি যদি আমরা গুণ প্রকাশ করি এরা কোনো অর্থ দিতে পারে না। যার গুণ প্রকাশ করব, যেমন ছেলের গুণ প্রকাশ করব, ওই ছেলেটাকে আনতে হবে। ও আচ্ছা, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আনা বুঝতে পারছি। তিলমিদুন জাদিদুন। শুধু আনা জাদিদ। জাদিদুন, এটা কোনো অর্থ নেই। বোঝা গেছে? জি ওই যে বলেছিলাম যে স্বয়ংসম্পূর্ণ না, বরং যার জি গুণ প্রকাশ করবে তার সঙ্গে মিলেই তার অর্থটা পরিপূর্ণতা জি। পায়। হুম, মুআদ্দাবুন একটা গুণবাচক শব্দ, so হ্যাঁ, এটাই হ্যাঁ, ইউজ হবে এটা গুণ আমাদের। বোঝায়। জি হুম। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আনা তিলমিদুন মুআদ্দাবুন। হুম, মুআদ্দাবুন। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। তবে এই যে বেশি, বেশি বলতে হবে। আমি দেখাচ্ছি যে আপনাদেরকে বলতে, বলতে একসময় একদম সহজ লাগবে ইনশাআল্লাহ। এখন মনে হচ্ছে একটু বেজে যাচ্ছে, জড়তা চলে আসছে। এটা থাকবে না ইনশাআল্লাহ একসময়। ওই যে বলতে হবে আনা আবুল খায়ের, আনা তিলমিদুন, আনা মুআল্লিমুন, আনা ওয়ালাদুন, আনা ওয়ালাদুন জামিলুন, আনা ওয়ালাদুন জাইয়িদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। এরপর আপনি তিলমিদ ধরেন। আনা তিলমিদুন কদীমুন, আনা তিলমিদুন জাইয়িদুন, আনা তিলমিদুন মুআদ্দাবুন, আনা মুআল্লিমুন জাইয়িদুন। হ্যাঁ? অর্থ মিলুক জি না মিলুক কোনো কিছু দেখার নাই। এখন শুধু ব্যবহার ঠিক থাকতে হইছে। একদম অনুশীলন। বা জি কথা বলতে হবে। বেশি, বেশি কথা বলতে হবে। হুম। কথা, কথা আপনি জি আমাকে লক্ষ্য করে কিছু বলেন তো? আন্তা আন্তা মুআল্লিমুন হুম। আহ, আহ, ১ম আমার নাম বলতে পারেন। জাইয়িদুন। যেহেতু আমরা নাম আ- দিয়ে শুরু করতে পারি পরিচয়। আংতা আকরম, আংতা আন্তা উস্তাজুন বা আংতা মুআল্লিমুন। হুম, আন্তা মুআল্লিমুন জাইয়িদুন। হুম, আন্তা মুআল্লিমুন জাদিদুন। হুম, আন্তা আহ, আন্তা ওয়ালাদুন হুম, মুআদ্দাবুন। মুআদ্দাবুন। হুম।
এই তো কথা কথা আপনি আপনার বোনকে লক্ষ্য করে বলেন, বোনকে সম্বোধন করে তার নামটা أنت ডাক দেন, তার নাম ধরে ডাক দেন, ইয়া ফাতিমা তো। হুম يا فاطمة হুম أنت تلميذات আংটি ফাতিমা তো, প্রথম তার নামটা বলেন, ইয়া ফাতিমা তো, আংটি ফাতিমা তো। হুম أنت فاطمة أنت কিংবা فاطمة ফাতেমা ফাতেমা তো হয়ে যায়, ফাতেমাকে রেখে তো আবার ফাতেমাই বলি না আমরা, তো ইয়া বিন্তু বা ইয়া তিলমিদা তো, আংটি ফাতিমা তো। হুম أنت آه، أنت معلمات হুম আপনি শিক্ষিকা, আপনি নতুন শিক্ষিকা। أنت معلمات جديدات আংটি মুআল্লিমাতুন জাদিদাতুন। جديدات جي. হুম أنت معلمات جديدات হুম আন্তি বিন্তুন জামিলাতুন। হুম أنت بنت جميلة جي এটাও ইয়েস আন্তি হবে বিন্তুন মুআদ্দাবাতুন। যা আছে এখান থেকে আমরা অনেক কিছু চাইলে বলতে পারি, ঠিক না? যেমন আমি বলতে ইয়েস পারি আংতা আবুল খায়ের ইয়া ওয়ালাদু, যেহেতু অনেক শব্দ হে লোক বা হে ভাই পড়ি না আমরা, তাই আপাতত ইয়া ওয়ালাদু বলতে পারি। ইয়া ওয়ালাদু আংতা আবুল খাইর, আংতা তিলমিদুন, আংতা তিলমিদুন জাদিদুন, আংতা তিলমিদুন জাইয়িদুন, আংতা তিলমিদুন মুআদ্দাবুন। এরপরে হুয়া, আপনাকে লক্ষ্য করে বলতে পারি হুয়া, হুয়া আবুল খাইর, হুয়া তিলমিদুন, হুয়া মুআল্লিমুন কদিমুন, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হুয়া ওয়ালাদুন জামিলুন। হুম? বুঝে আসছে? জি 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 ওস্তাদ। হুম। ২ টা বলেন, ৩ টা বলেন। এটাই এনাফ। এটাই আহ, বারবার বলেন। হুম? বলতে, বলতে তুমি একটু ভুল আর আসবে না আর। এরপরে এনামুল হাসান ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। আপনি বাক্য বলুন। মাজেদ একটি নতুন ছাত্র। ماجد تلميذ جديد. আমি সুন্দর শিশু। أنا طفل جميل. আয়েশা ভদ্র মেয়ে। عائشة بنت مؤدب. মুআদ্দাবুন। مؤدبة sorry. আবার বলুন। عائشة طفل مؤدبة. আয়েশা যদি বলি তাহলে তো তিফলুন হওয়ার চান্স নেই। Oh sorry হুম। عائشة طفلة طفلة مؤدب. মুআদ্দাবাতুন, আয়েশাতু তিফলাতুন মুআদ্দাবাতুন। يا عائشة طفلة مؤدبة. হে রাশেদ, তুমি ভালো শিক্ষক, আপনি ভালো শিক্ষক। يا راشد أنت معلم جيد. ইয়া রাশেদ, আমরা এখন আরব বনে না যাই, কিছুদিন পরে যাই। ইয়া রশিদু, শেষটা। يا راشد أنت معلم جيد. হুম। হে শিশু, তুমি ভদ্র ছেলে। يا طفل أنت ولد مؤدب. أنت হুম। আবার বলুন। يا طفل يا طفل أنت ولد مؤدب. হুম। হে খাদিজা, তুমি নতুন শিক্ষিকা। يا خادجة খ أنت টান হবে না, ইয়া খদিজাতু। يا خديجة أنت معلمة جديدة. মাশাআল্লাহ, সুন্দর। আবু সাইদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পড়ে আসছেন? জি জি সবজি পড়েছি। মাশাআল্লাহ। ফারহানা ভালো শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুন জাইয়িদাতুন। হুম। মাজেদ ভদ্র ছেলে। মাজিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হে খাদিজা, তুমি সুন্দরী শিশু। ইয়া খদিজাতু আনতি তিফলাতুন জামিলাতুন। জাইনাব ভদ্র মেয়ে। যায়নাবু বিনতুন মুআদ্দাবাতুন। মাশাআল্লাহ।
হে ছাত্র, আমি নতুন শিক্ষক। ইয়া তিলমিজু আনা মুআল্লিমুন জাদিদুন। মাশাআল্লাহ, মোটামুটি অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে আপনাদের নমুনা দেখালাম, প্রথমত কিতাব তো আমাদের সামনে নমুনা, সবচেয়ে বড় নমুনা। এরপরেও আমরাও চেষ্টা করি আপনাদেরকে জি মৌখিকভাবে কিছু বলার জন্য, হ্যাঁ, দেখানোর জন্য কিভাবে আপনারা বাক্য বাক্য তৈরি করবেন, হ্যাঁ, জি পরস্পরকে আপনারা কিভাবে উস্তাদ জি, বাক্যগুলো আমি ধরবেন। তেমন সময় পাই না, তো ধরেন আমার দিনেও ক্লাস করতে হয়, রাতেও ক্লাস করতে হয়, তবে আমি যতক্ষণ সময় পাই তখন আমি পড়ে নেই আর কি। রাতেও দিনে ক্লাস করতে বলতে আপনি মানে যেখানে দায়িত্বে আছেন, জি 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 ওই তো মানে আছে না কিছু জি সময় জি বের জি করে নেওয়া সময় সেখান সময় থেকে, করে, জি আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট সময় বের জি করে জি করে এগুলোই ইনশাল্লাহ আপনাকে সামনে এগিয়ে দিবে। জি ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ, হ্যাঁ, অবশ্যই। মানে কখনোই আমরা আমাদের জীবনের সব মানে বিশেষ করে বাংলাদেশের মানুষের, যারা বাঙালি আছি, এদের জীবনে দ্রুত উন্নত না হওয়া পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা ওই অজুহাত দিতে পছন্দ করি বেশি। এটা জি আমাদের সবার জীবনে, আমি আপনি সবাই আমরা বলি কি, আমার সময় ছিল না, আমি পারিনি, ওই ব্যক্তির কারণে আমি জীবনে কিছু করতে পারলাম না, এই সমস্যার কারণে আমি কিছু হতে পারিনি, এই জন্য অনেক সময় পিছিয়ে থাকি। যদি আপনি আহ সমাধানের প্রতি এবং এগুলো না ভেবে আমি কেন আমার জায়গা থেকে সময়গুলো বের করতে পারছি না, আমি তো আরেকটু চেষ্টা করলে আরেকটু সময় বের করতে পারতাম, এভাবে জি যদি ভাবতাম, দুইটাই ভাবনা, এভাবেও দৃষ্টিভঙ্গি করা, এভাবে দৃষ্টিভঙ্গি আসে যে ওর কারণে আমার সমস্যা হয়ে গেছে, এটা না হলে আমি এটা পারতাম, আমার জীবনই শেষ। কিন্তু জি সব মানে যতদিন জীবন আছে, মৃত্যু পর্যন্ত আমাদের সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া মানুষ থাকে না। জি ওই সমস্যার মধ্যে থেকেই সমাধান বের করে কিছু সময় বের করে লেগে থাকা। যদি আসলেই আপনার নিজের স্বপ্ন নিজের ইচ্ছার প্রতি আপনি অনেক বেশি আন্তরিক হন, জি ঠিক উস্তাদ আছে, জি স্বপ্ন জি না উস্তাদ ওস্তাদ থাকলে জি মানুষ বেঁচে আব্দুল্লাহ বল থাকতে আমারে পারে না। টুকটাক ধরেন। ও আব্দুল্লাহ বলবে, আপনি আছেন? জি। উম, আপনি পরিচয় দেন তো নিজের, যতটুকু পড়েছেন। আনা আব্দুল আউয়ালুন। আব্দুল আব্দুল আউয়ালি না? হ্যাঁ, আনা আব্দুল আউয়ালি। হুম, আনা তিলমিজুন। আনা আপনার তিলমিজুন নাম অবশ্য জাদিদুন। আব্দুল আউয়ালুন হয়, প্রথম বান্দা, কিন্তু আপনি তো প্রথম বান্দা না, প্রথম বান্দা তো আদম আলাইহিস সালাম। জি। তাহলে এখানে আনা আব্দুল আউয়ালি। আউয়াল, এই নামটা কেমন, কি অর্থ এই নামের? আব্দুল মানে তো তো বান্দা, হয়, আর আউয়াল মানে তো আউয়ালুন মানে প্রথম। প্রথম। উস্তাদ জি আব্দ হইলো যে সার্ভেন্ট, সে মানে দাস, আল্লাহর হ্যাঁ হ্যাঁ, গোলাম। ওইটা তো বুঝলাম, কিন্তু আব্দুল আউয়ালুন যদি আমরা মাফুস সিফাত ধরি, মাফুস হ্যাঁ। সিফাত হওয়ার কিন্তু কথা না অবশ্য। ওইটা তো উস্তাদ জি কঠিন, আব্দুল তো আমি তো আউয়ালি, এখন আপনার ওই ওই রুলের মধ্যে আছি, সরি একটু ইন্টারাপ্ট করতেছি। নামের শেষে দুই তানভিন, এই জন্য আমি সবার সাথে আউয়ালুন, না না, বোরহানুন, আব্দুল উম, খায়রুন, তবে কিছু কারণ নাম আমরা তো আছে এর চেয়ে বেশি এখনো শিখি নাই সংযুক্ত উস্তাদ জি। দুই শব্দের মধ্যে, যেমন আপনার নাম বোরহান আর দিন, দুইটা একত্রে হয়েছে না? জি জি, তখন আবুল আবার আর ওই, খায়ের দুইটা একত্রে, এই সব ক্ষেত্রে আবার এই নিয়ম প্রযোজ্য না। আচ্ছা এটা আমরা সামনে শিখবো তাই না? হ্যাঁ, ওইটা ইনশাল্লাহ ওই 2-3 ক্লাস করেই আসবে। সরি আচ্ছা, ভাই, এখন আপনি প্রসিডিউর। আব্দুল আউয়ালি কই আপাতত, এই মোজাফিলেই। হ্যাঁ হ্যাঁ, ইজাফত দিয়ে। আনা আব্দুল আউয়ালি। আনা তিলমিজুন। আনা তিলমিজুন জাদিদুন। আনা তিলমিজুন জাইয়িদুন। আনা মাশাআল্লাহ। তিলমিজুন জামিলুন। আনা হুম, তিলমিজুন কাবীরুন। আনা মাশাআল্লাহ। তিলমিজুন সাগীরুন। আনা হুম, তিলমিজুন মুআদ্দাবুন। এবার আপনি যেহেতু শিক্ষক, অনেক বছর ধরে শিক্ষকতা করছেন, তো ওই দিক থেকে বলেন, ওই পারপাসে। আনা আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন কাবীরুন। আনা মুআল্লিমুন সাগীরুন। আনা মুআল্লিমুন জাইয়িদুন। আনা মুআল্লিমুন জাদিদুন। আনা না, মুআল্লিমুন আপনি তো আনতা জামিলুন। মুআল্লিমুন কদিমুন লা আনতা আন জাদিদুন। আহ, নাম। أنت تدرس منذ 20 سنة، فكيف أنت تكون جديدا؟ بل أنت قديم أقدم، কাদিম। أكبر وأقدم. নাম। মাশাআল্লাহ, সুন্দর অনেক। এই যে একের ভাগ বলে গেলেন, আমি কিছুই বলিনি, আপনি অর্থের দিকে লক্ষ্য না করে অনুশীলনমূলক বিভিন্ন বাক্য তৈরি করলেন।
এটাই জি, আপনাকে এগিয়ে দেবে ইনশাল্লাহ। মাশাল্লাহ। হুম। আয়েশা নতুন ছাত্রী। উম, আয়েশা তো তিলমিজাতুন জাদিদাতুন। হুম। হে ফারহানা, তুমি ভালো শিক্ষিকা। ইয়া ফারহানাতু আনতি তিলমিজাতুন জাইয়িদাতুন। শিক্ষিকা যদি বলি আমরা, আহ, মুআল্লিমা। মুআল্লিমাতুন জাইয়িদাতুন। হুম। মাহমুদ ছোট শিশু। মাহমুদুন তিফলুন সগীরুন। মাহমুদুন তিফলুন সগীরুন, না এরকম তো না। না, মাহমুদুন তিফলুন সগীরুন। মাহমুদুন তিফলুন সগীরুন। হুম। খাদিজা ভদ্র মেয়ে। আহ, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। হুম। হে শিশু, আমি ইয়া তিপা আহ, আমি নতুন শিক্ষক। ইয়া উম, তিফলু আনা মুআল্লিমুন জাদিদুন। হে শিক্ষক, সেটি একটি প্রাচীন মাদ্রাসা। ইয়া মুআল্লিমু আহ, তিলকা মাদ্রাসাতুন কাদিমাতুন। মাশাআল্লাহ। হে ছাত্র, এটি পরিচ্ছন্ন ঘর। ইয়া তিলমিজাতু হাজিহি বাইতুন নাফিজাতুন। হয়নি? হাদিহি কেন হবে বাইতুনের ক্ষেত্রে? ওয়াসিকা। এটি এটি পরিচ্ছন্ন ঘর, বাড়ি। হুম। আহ, এটি হা বাইতুন হাজা বাইতুন নাজিফুন। হুম। হাদা বাইতুন নাযীফুন। জি। হে জাইনাব, সেটি অপরিষ্কার কামরা। ইয়া জাইনাবু আহ, তিলকা বাইতুন অসিখাতুন। হুম। বাইতুন না তো, কামরা। আহ, তিলকা গুরফাতুন অসিখাতুন। হুম। ইয়া জাইনাবু, তিলকা ইয়া গুরফাতুন জাইনাব বা তিলকা হুজরাতুন আহ, ওয়াসিখাতুন। আহ, ইয়া মাশাআল্লাহ। জাইনাবু তিলকা অসিখাত গুরফাতুন অসিখাতুন। হুম। পুরোপুরি ক্লিয়ার হয়নি, মোটামুটি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ? মাশাআল্লাহ, সন্তুষ্ট হওয়া যাবে না, এলমের প্রতি সন্তুষ্ট হওয়া যাবে না। মাশাআল্লাহ। খাবারের প্রতি, দুনিয়ার প্রতি, সম্পদের প্রতি আমরা সন্তুষ্ট হব, অল্পে তুষ্ট থাকবো, যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। অভাব না থাকলেই হয়, হ্যাঁ। আল্লাহর কাছ থেকে সবসময় অভাবমুক্ত জীবন কামনা করা। তাহলে এমন সম্পদ দিও না যে সম্পদ তোমাকে ভুলায় দেয়, দুনিয়ার জি, এমন ভাবে ডুবিয়ে দেয় যে আপনাকে ভুলে থাকি, তাহলে কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে রাখবেন আপনাকে। তো অভাবমুক্ত জীবন রাখেন যাতে কারো কাছে হাত পাততে না হয়। এর মধ্যে থেকে যদি আপনি আমাকে সম্পদ দেন, সেটা যেন কল্যাণে ফায়সালা হয়, মানুষের উপকারে আসে। আচ্ছা। আর এলমের প্রতি, শিক্ষার প্রতি কখনোই সন্তুষ্ট, অল্পতুষ্ট হওয়া যাবে না, যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যা হয়েছে যথেষ্ট। না, আরো বেশি, আরো বেশি করতে হবে। কারণ জি, এলমে হচ্ছে মনের সাথে, হৃদয়ের সাথে সম্পর্ক। যখন জানাশোনা থাকে তখন দেখবেন ভিতর থেকে ভালো লাগে কাজ করে। তার ভিতরে যার ভালো লাগে, শান্তি লাগে, যে ভিতর থেকে সুখী, সেই আসল সুখী। বাহ্যিক সুখ আসল সুখ না আসলে। জি। আচ্ছা, আমরা এবার নতুন সবকের দিকে যাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। আমার সঙ্গে ক্লাসে থাকবেন সাকিব ভাই। সাকিব ভাই আছেন? আচ্ছা, উনি মনে হয় শুয়ে পড়ছেন। ফাহিম মল ভাই। জি। আমার সঙ্গে পড়ুন। হাল কি? হাল কি? হাল কি? কি? হাল হাল কি? নাআম হ্যাঁ। নাম নাম হ্যাঁ। নাআম হ্যাঁ। নাম হ্যাঁ। এখানে একটু চন্দ্রবিন্দু আছে না, এই জন্য একটু নাকের হ্যাঁ মধ্যে হ্যাঁ বলতে পারি। হ্যাঁ। চাঁদ, চড়ুই। হুম। জি। লা, না। লা না। বাল, বরং। বাল বরং। মান, কে। মান কে। ওয়া, এবং। ওয়া এবং। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে ইতিপূর্বে তো আমরা
মা দিয়ে প্রশ্ন করা শিখেছিলাম, তাই না? জি, মা হাদা, মা যালিকা, মা তিলকা। তো সেটার অর্থ কি ছিল? কি? এটা কি? এটি কি? সেটি কি? এখানে আমরা আজকে নতুন করে পড়লাম হাল, এটার অর্থ কি? তো এই দুই কি এর মধ্যে, এই দুই শব্দের মধ্যে পার্থক্যটা কোথায়? যদি দুইটার অর্থ কি থাকে? মা দিয়ে শুধু উম, বস্তুবাচক বোঝানো হয় আর কি, ব্যক্তিবাচককে প্রশ্ন করা যায় না। হুম। আর আর হাল পুরোপুরি বলতে পারতেছি না হাল দেওয়া। চেষ্টা তো করেছেন মাশাল্লাহ, আর একটু চেষ্টা করলে একটু সুন্দর হতো। আর কে পারবে? মা হলো আর মুআল্লিম ব্যক্তিবাচকের ক্ষেত্রে হাল দিয়ে প্রশ্ন করা আর কি, যে সে কি একজন ছাত্র বা সে কি একজন আমি বলতে পারি শিক্ষক। না এটা কি একটা বই, সেটা কি একটা না, মসজিদ, বলতে পারি না? সাধারণ প্রশ্নের ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা, মুআল্লিম এখন বুঝতে পারছি, মানে হা না উত্তর, মানে ইয়েস নো কোয়েশ্চেনের মতো আর কি। হা না ক্ষেত্রে হালটা ব্যবহার হয়, যে এটা কি একটা বই বা যদি না হয় তাহলে না দিয়ে উত্তর দেওয়া যায়। আর মা দিয়ে করতে গেলে এটা মানে বর্ণনামূলক উত্তর দিতে হয়। কিছুটা অনেকটাই হয়েছে মাশাল্লাহ। আর কেউ পারবেন? উস্তাদ জি, আমি বলবো। সাধারণ প্রশ্ন হ্যাঁ ক্ষেত্রে, বলুন। আর হচ্ছে হাল হচ্ছে বিশেষ কোনো প্রশ্ন ক্ষেত্রে। হ্যাঁ বুরহান ভাই বলুন। জি, প্রথমটুকু তো ওই ভাই ক্লিয়ার করছেন। আমরা বস্তুবাচক কোনো জিনিসকে প্রশ্ন করার জন্য মা ব্যবহার করব, এবং অজানা বস্তু যেমন মা মা হাজা, এটি কি, আমরা উত্তর দিয়ে বলতেছি হাজা কিতাবুন, মানে আমি এটা জানি না এই জিনিসটা কি। বস্তুবাচক শব্দকে প্রশ্ন করার জন্য মা ব্যবহার করব, এবং ওই বস্তু সম্পর্কে আমি জানি না। আর এই বাল দ্বারা আমি ওটা সম্পর্কে আংশিক হয়তো জানি, সেই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমি প্রশ্ন করব। যেমন হাল দ্বারা, যেমন হাল আনতা তিলমিজুন, আমি উনি হয়তো বা ছাত্র, তার মানে আমি আংশিক জানি, এবং এটা একটা দিক। আরেকটা হলো যেটার উত্তরে হা অথবা না উত্তর আসতে পারে। মাশাল্লাহ অনেকটাই হয়ে গেছে, সুন্দর। আমি চাচ্ছিলাম আপনাদের থেকে কিছু শোনার জন্য, তো অনেকটাই উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার আমি আলোচনা করি। হ্যাঁ, আপনারা সবাই মিলে যা বলছেন এগুলোই মূলত, তা আমি একটু সুন্দর করে সাজিয়ে বলি। প্রথমত সবাই যদি একটু খেয়াল করি, মা এবং হালের তিনটা পার্থক্য আছে। কয়টা পার্থক্য? তিনটি পার্থক্য। তিনটে হ্যাঁ, পার্থক্য। তিনটা পার্থক্য। প্রথমত অর্থগত পার্থক্য, হালের অর্থ এবং মায়ের অর্থ। আমরা দেখতে পাচ্ছি মা এর অর্থ ছিল কি, অর্থাৎ কয় দীর্ঘ ইকার, হ্যাঁ, এটা কি, টান দিয়ে। আর হাল যেটা, এটা লঘু, কি, রস্বইকার দিয়ে। তুমি কি ছাত্র, এটা অর্থগত পার্থক্য পেয়ে গেলাম আমরা। দ্বিতীয়ত ব্যবহারগত পার্থক্য, হাল কোথায় ব্যবহার করব এবং মা কোথায় ব্যবহার করব। মা ব্যবহার করব আমরা অজানা বিষয় সম্পর্কে জানার জন্য, যে একটা বিষয় সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নেই, একদমই জানাশোনা নেই, এই বস্তুটা কি হতে পারে আমি জানিই না, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মা ব্যবহার করে বলবো মা হাদা, এটা কি, মা দা আলিকা, সেটা কি, এই বস্তু সম্পর্কে আমার একদমই ধারণা নেই। তো ধারণা নেওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য, জানার জন্য আমরা প্রশ্ন করছি মা দিয়ে, মা হাদা, মা দা আলিকা, মা হাদিহি, মা তিলকা। বিপরীতে হাল দিয়ে আমরা প্রশ্ন করব আমি মোটামুটি ধারণা আছে, জানি, কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। কি বললাম? এই বুরহান সাহেব যেটা মোটামুটি বললেন, জি, যে মোটামুটি ধারণা আছে যে তুমি কি ছাত্র, পুরি। কিন্তু ধারণা হচ্ছে, ক্লিয়ার না। অনেক বিষয় দেখে ছাত্র মনে হচ্ছে, আবার মনে হচ্ছে না, তার চালচলন দেখে, কথাবার্তা দেখে অন্য কিছু হতে পারে। তো সেটা ক্লিয়ার হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করতে পারি হাল আনতা তিলমিদুন, হাল হুয়া মুআল্লিমুন, হাল হাদা বাইতুন। মানে একটা ঘর দেখে দূর থেকে মনে হচ্ছে যে একটা মসজিদ হতে পারে, উপরে কিছু মাইক আছে, আবার দরজা আছে, পাশে জানালা আছে, আবার মনে হচ্ছে ছোট ঘরের মতো লাগছে কিছুটা। তা আমার কাছে কনফিউশনে ফেলে দিচ্ছে আমাকে। তো এটা স্পষ্ট হওয়ার জন্য আমরা হাল ব্যবহার করে বলতে পারি ভাই, হাল দালিকা মসজিদুন। উত্তর হতে পারে হ্যাঁ এটা মসজিদ, কিংবা না এটা মসজিদ না, এটা ঘর। হুম, প্রশ্নর মতো উত্তর হতে পারে, যেটা বলছে এটাই, কিংবা বিপরীতে হতে পারে।
তো দুইটা বিষয় গেল। প্রথমত শব্দগত পার্থক্য, অর্থগত পার্থক্য। দুইটার অর্থই কি, তবে দুই কির মধ্যে পার্থক্য হলো একটা হচ্ছে কয় রসিকার হালের অর্থ, আর একটা হচ্ছে কয় দীর্ঘইকার মায়ের অর্থ। দ্বিতীয় পার্থক্য হলো ব্যবহারগত পার্থক্য। হাল ব্যবহার করব যখন একটা বিষয় সম্পর্কে ধারণা থাকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার থাকে না, ওইটাকে স্পষ্ট করার জন্য, ওইটাকে আরো ক্লিয়ার ভাবে জানার জন্য আমরা হাল দিয়ে প্রশ্ন করতে পারি। আর মা দিয়ে প্রশ্ন করব যখন একটা বিষয় সম্পর্কে একদমই ধারণা আমাদের নেই। দুইটা বিষয় গেল। তৃতীয় বিষয় হচ্ছে উত্তর। হাল এবং মায়ের উত্তরটা আমরা কিভাবে দিব। উত্তরের মধ্যে মায়ের উত্তর হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ একটা বিষয় চলে আসবে, একটা তথ্য চলে আসবে যে এটা কি। উত্তর হচ্ছে এটা একটা বই, এটা একটা কামরা, এটা একটা মসজিদ। হ্যাঁ, একটা বিষয়, একটা বর্ণনা আমরা এখানে দিচ্ছি। আর হালের উত্তরের মধ্যে হা বা না দিয়ে শুরু হবে, যেটা মায়ের ক্ষেত্রে হবে না। এভাবে বলতে পারি যে মায়ের উত্তরটা বর্ণনামূলক হয়, হা বা না সেখানে থাকে না। যেটা হালের মধ্যে থাকে, অর্থাৎ তুমি কি ছাত্র, তখন আমরা হা অথবা না দিয়ে শুরু করি। হ্যাঁ আমি ছাত্র, যদি ছাত্র হই। আর যদি না হয় তাহলে লা দিয়ে শুরু হয়। তো তিনটা পার্থক্য বুঝতে পেরেছেন সবাই? জি জি। জি জি উস্তাদ সবাই জি। হুম, জি উস্তাদ জি। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে তো ইনশাল্লাহ আমরা আপনাদের সিলেট দিয়ে দিব। এই তিনটা পার্থক্য মূলত, তেমন আর কোনো পার্থক্য নেই। আর হাল, এটা আপনি ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হাল হাদা কিতাবুন, বইয়ের দিকে বলতে পারেন এটা কি বই। আবার বলতে পারেন আমি কি ছাত্র, হাল আনা তিলমিদুন, হাল আংতা তিলমিদুন, হতে পারে। তবে এখানে আরেকটা শব্দ আছে মান, সবাই খেয়াল করেছেন? মান অর্থ কে? জি জি, এটা প্রথমে আমি যে পার্থক্যটা বলছিলাম এটা এটার সঙ্গে খাটে আর কি। হুম, এটাই। মা এবং মানের মধ্যে পার্থক্য হলো মা দিয়ে আমরা বস্তু, জিনিস, জায়গা যেগুলো আছে সেদিকে নির্দেশ করব। মা হাদা, এটা কি, ওইটা কি, তোমার হাতে কি আছে। মা হিয়া বিয়ামিনিক, কোরআনে কি যেন আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন মা হিয়া আসয় বা মা হিয়া বিয়ামিনিক। قال هي عصاي। এটা তো উত্তর। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা লাঠি। এর আগে জিজ্ঞেস করেছেন না যে তোমার হাতে কি আছে। ওমা তিলকা বিয়ামিনিকা। মা তিলকা বিয়ামিনিকা, এই যে ইয়া তোমার মুসা। হাতে, ইয়া মুসা, হে তোমার, হে মুসা, তোমার হাতে কি আছে। ওয়ালা হিয়া আসয়, আমার হাতে লাঠি। আর এটা হচ্ছে বস্তুর জন্য মা দিয়ে প্রশ্ন করব। আর মান ব্যক্তির জন্য আমরা, তুমি কে, আমি কে, সে কে, খালেদ কে, মাজেদ কে। হ্যাঁ, মান মাজিদুন, মান খালিদুন, মান খাদিজাতু, খাদিজা কে, খাদিজাতু বিনতুন তয়্যিবাতুন, খাদিজাতু তিলমিদাতুন জাদিদাতুন। ইয়া ওয়ালাদু মান আংতা, কে তুমি, হে ছেলে। ইয়া রশিদু মান আংতা, মান আংতা ইয়া রশিদু। বুঝে আসছে? তো মান আমরা ব্যক্তির জন্য, ব্যক্তি সম্পর্কে আমার ধারণা নেই, তোমার পরিচয় আমার জানা নেই, মান দিয়ে প্রশ্ন করবো, তুমি কে ভাই। এরপরে বস্তু সম্পর্কে আমার একদম ধারণা নেই, বস্তু সম্পর্কে জানার জন্য আমরা মা প্রশ্ন করব, মা দিয়ে, মা হাদা, মা দালিকা, মা হুয়া, মা হিয়া। ক্লিয়ার সবার কাছে? জি আল্লাহ। জি এক দুইজন বলছেন ক্লিয়ার, আর বাকিদের কাছে ক্লিয়ার হয়নি, জি জি এমনটাই ধরে নিব। জি উস্তাদ ক্লিয়ার হয়েছে। হুম, ক্লাস তো ভাই কনভারসেশন করতে হয়, ক্লাসের মধ্যে রেসপন্স করতে হয়, চুপচাপ বসে থাকবেন না। হ্যাঁ, আর ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না। উস্তাদ জি, সবার আপনার সাথে, কথার সুবিধার জন্য সাইলেন্ট মিউট রাখি, যখন উত্তর দেয় তখন দেবো হ্যাঁ ইনশাআল্লাহ। এটাই মিউট জন্যই থাকে যখন তো, টাচ করে বলতে পারি না জিজ্ঞেস আমি, করি একটু তখন দেরি উত্তর হয়। দিবেন যে হ্যাঁ ওস্তাদ আমরা বুঝেছি অথবা বুঝিনি। না বুঝলেও বলবেন বুঝিনি, বুঝলে বলবেন হ্যাঁ বুঝেছি। আবার যদি মনে হয় যে না বুঝেছি কিন্তু কিছু কিছু বিষয় এখনো ক্লিয়ার হয়নি, সেটাও বলবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, যদি আমরা সবকিছু বুঝে থাকি তাহলে আমরা ইনশাল্লাহ চলতে পারি, আমরা প্র্যাকটিক্যাল ব্যবহারের দিকে আমরা যেতে পারি। পড়বেন হচ্ছে দুইজন, একজন মুফাজ্জল ভাই, পাশাপাশি থাকবেন সাথে এনাম ভাই। দুজনে আনমিট করুন। উস্তাদ জি, আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না, না রেকর্ডিং হ্যাঁ, হচ্ছে? হচ্ছে ওকে, তো। ঠিক আছে। জি জি, ঠিক আছে। হুম, কোথায় এনাম ভাই, কোথায়? এতবার ডাকতে হয়? এ কি শুয়ে বললো নাকি সকালবেলা? অনলি মামি বলি।
এই সবাই ই করেন তো, ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। হুম, ক্যামেরা অন করুন সাকিব ভাই, তারপরে ওস্তাদ জি, ক্যামেরা তো অন করছি, দেখা যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে না অবশ্যই এখনো। আমার তো এখানে হ্যাঁ হ্যাঁ, এখন দেখা ভিডিও অন যাচ্ছে। করেছি। হুম। ওস্তাদ জি, মাঝে মাঝে এরকম সবাইকে অন করে দেখতে হবে অ্যাক্টিভ কিনা, কারণ অ্যাক্টিভ হওয়া জরুরি। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় কেউ শুয়ে পড়লো কিনা আবার। জি জি। সকালে ঘুম যে আরাম, রাতেও ঘুম এত আরাম হয় না। সকালে ঘুমটা হচ্ছে অলসতার ঘুম, তো এই জন্য বেশি আরাম লাগে। শয়তানের যে ঘুমটা দেওয়া হয়, শয়তানের পক্ষ থেকে প্রাপ্ত ঘুম। আচ্ছা, আর ফাহিম ভাইকে দেখতে পাচ্ছি, আব্দুল আওয়াল ভাই মাশাল্লাহ, সাইদ ভাইও মাশাল্লাহ ক্লাস করছেন, তারপরে জামাল ভাই তো সবসময় ক্যামেরাইতে থাকেন, আব্দুর রহমান ভাই অ্যারাবিয়ান শায়েকের মতো বসে আছেন। উনি তো আসলে অ্যারাবিয়ান, উনি কিন্তু আরবের একজন সম্মানিত ইমাম ও খতিব। বাংলাদেশে আছেন, বেশ অনেক জায়গায় দেখি ওয়াজ করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। খুব ভালো লাগে যে আপনাদের মতো কিছু ব্যক্তিদের সাথে সম্পর্ক হয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আবুল খায়ের ভাই মাশাল্লাহ, খুব শীত মনে হচ্ছে আপনার ওইখানে। খুব বেশি উস্তাদ জি। আমাদের দেশে শীত বিদায় নিচ্ছে, মাত্র 10 দিন শীত পেয়েছি আমরা ঢাকায়। মানে শীত আমাদের সঙ্গে রাগ করে এখন। তখন আসছিল একদম কাঁপিয়ে দিয়ে গেছে, এখন তো গরম লেগে যাচ্ছে আমাদের। তা আমার ওয়েবক্যাম ক্যামেরা না থাকার কারণে আমি আসতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, আফন। দেখি ইনশাল্লাহ অতি সত্বর সংগ্রহ করে ফেলবো। আচ্ছা, কাদেরকে বলছিলাম? সাকিব ভাই এবং এনাম ভাই। এনাম ভাই তো মনে হয় নাই, না হলে মুফাজ্জল ভাই, দুইজন। হুম, আপনারা প্রশ্ন উত্তর করবেন। জি মুফাজ্জল ভাই, আপনি প্রশ্ন করুন, আর সাকিব ভাই উত্তর দিবেন। আচ্ছা, আমি একজন নতুন শিক্ষক। আরবি বলতে হবে। আচ্ছা আচ্ছা। আনা তিলমিজুন জাদিদুন। কোথায় আছেন? এই যে নতুন সবক থেকে শুরু করুন। ও, নতুন সব পড়তে হবে। আচ্ছা আচ্ছা। মান আনতা ইয়া ওয়ালাদু। এই উপরে এই দুইটা অংশ পড়েছি আমরা। আচ্ছা উপরে একটু বাকি রেখে গেছে, হাল আনতা থেকে। হাল আচ্ছা। আনতা হাল আনতা, মুআল্লিমুন। তুমি কি শিক্ষক? হাল আংতা মুআল্লিমুন। আমরা হাল ইতিপূর্বে মা দিয়ে আনতা যখন প্রশ্ন মুআল্লিমুন। করেছি তখন একটা আওয়াজ আমাদের ছিল আমাদের প্রশ্নের মধ্যে, মা হাদা। তো এখানের মধ্যে আমরা ওইভাবে আওয়াজ দেব না, এটা ভিন্ন আওয়াজ, এবং এটাই সবসময় দিব। হাল আংতা মুআল্লিমুন, মান আংতা ইয়া ওয়ালাদু, হাল আংতা তিলমিদুন, হাল আংতা তিলমিদুন জাদিদুন। হ্যাঁ, এভাবে পড়ুন। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন। না, উত্তরটা বরং আরেকজন আমি দিবেন। হ্যাঁ, ছাত্র। বুঝতে পারছেন না, উত্তরটা সাকিব ভাই দিন। লা বাল আনা আচ্ছা আচ্ছা ঠিক। তিলমিজুন। হুম, আচ্ছা। বাংলা বলুন, না বরং। মান না, আনতা। বরং আমি ছাত্র। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি আচ্ছা, হয়তো বুঝতে মান পারছেন না। আনতা। মুফাজ্জল ভাই, আপনি উত্তরটা শুধু প্রশ্ন পড়বেন, প্রথম অংশ পড়ে আচ্ছা তর্জমাও করবেন। উত্তরটা দেওয়া আচ্ছা আছে, ঠিক উত্তরটা আছে। পাবেন সাকিব ভাই, এবং উত্তরটা দিয়ে সাথে সাথে তর্জমা করবেন। হ্যাঁ, এইভাবে পড়ুন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। আচ্ছা, মান আনতা ইয়া ওয়ালাদু। মান আংতা ইয়া ওয়ালাদু, প্রশ্ন আওয়াজ তো থাকতে হবে, আপনি স্বাভাবিকভাবে পড়ে যাচ্ছেন। মান আংতা ইয়া ওয়ালাদু। মান আনতা ইয়া ওয়ালাদু। হুম, আনা বিলাল। অর্থ কোথায়? আহ, আমি মান বিলাল। আনতা, ছেলে, তুমি কে? আনা বিলাল, আমি বিলাল। আনা বেলাল। বেলাল শেষে কি আছে? বেলাল শব্দের বিলাল। শেষে তানবির আছে না? আনা বিলালুন। হুম, হাল আনতা তিলমিজুন। ছেলে, তুমি 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 কি একজন ছাত্র?
নাম আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি মান কে? আংতা ইয়া বিন্তু, খেয়াল করে পড়ুন। মান আনতা ইয়া বিন্তু, আপনি কাকে ডেকে বলছেন? হে মেয়ে সরাসরি তুমি মেয়েকেই তো কে? বলছেন, হে মেয়ে। তো হে মেয়ে হলে মান আংতা হয় না কি হয়? ও, মান মান আংতি। আনতি ইয়া বিন্তু, মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আরেকটা বিষয় বলে দেই, আরবির কমন একটা নিয়ম, সেটা হচ্ছে প্রশ্নের শব্দ যেটাই হোক না কেন, প্রশ্নবোধক শব্দ সব সময় বাক্যের শুরুতে থাকবে। আমরা মাত্র 3টা পড়েছি, মা, হাল, মান। জি তো জি। এই 3টা আপাতত আমাদের পড়ার মধ্যে আছে। তো এগুলো সব সময় আমরা প্রশ্নের শুরুতে রাখবো, কথার শুরুতে। যেমন এখানে মান আংতা ইয়া ওয়ালাদু, শুরুতে আছে। হাল আংতা তিলমিদুন, এখানেও শুরুতে আছে। দেখুন প্রত্যেকটা দিকে লক্ষ্য করলে আমরা এটা বুঝতে পারি, প্রশ্নের শব্দ সব সময় শুরুতে আসবে। বাংলায় এটা মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন তুমি কে হে ছেলে, কে তুমি হে ছেলে। হে ছেলে তুমি কে, এই যে শুরুতে রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি, শেষেও রাখতে পারি বাংলার মধ্যে। কিন্তু আরবির মধ্যে কিন্তু এভাবে করা যায় না। আরবির মধ্যে সবসময় শুরুতেই রাখতে হবে। বুঝতে পেরেছেন সবাই? প্রশ্নের জি শব্দটা ওস্তাদ। সবসময় কোথায় থাকবে? জি বাক্যের শুরুতে। শুরুতে, বাক্যের শুরুতে। এবার তর্জমা আপনি বাক্যের মাঝে রাখেন শুরুতে বা যেখানে থাকবে। রাখেন, হ্যাঁ, সেটা বিষয় না। আরবি যখন বলবো আরবির মতো করে বলবো, আরবির যেই নিয়ম, আরবি যে রুলস গুলো আছে সেগুলো মেনটেন করব। বাংলায় আমরা যেভাবে বলি, মাঝকে কখনো মাঝেও রাখি, তুমি কি গিয়েছো, গিয়েছো কি তুমি, হ্যাঁ, বিভিন্নভাবে বলা যায়। কিন্তু আরবিতে বিভিন্নভাবে বলা যায় না, একভাবেই বলতে হয়। শুরুতে আসমাউল ইস্তিফহাম কিংবা প্রশ্নে যে শব্দগুলো আছে এগুলো শুরুতে রাখতে হয়। জি, এরপরের প্রশ্ন পড়ুন। হাল মুজাহিদুল ভাই বসে আছেন কেন? আনতে, পড়ুন। হাল আনতা, হাল আনতি, তুমি কি একটি ছোট মেয়ে? হাল আনতি, হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? নাম আনা আনা বিনতে সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। আবার বলুন তো, নাম আনা আনা বিনতে সগীরাতুন, বিনতি কোথায় পাইলেন? একটি আনা মেয়ে আরবি বি- কি পড়েছেন মুখস্থ করার সময়? আনা বি- একটি মেয়ে আরবি কি? একটি ছেলে, একটি মেয়ে। মনে নাই। মনে নাই? মনে নেই না? নিয়মিত ক্লাসে আসেন আপনি? ওয়ালাদুন। উস্তাদ ছিলাম তো গত ক্লাসটা, উস্তাদ কখন জানি ঘুমায় গেছিলাম আমি আসলে। পরে এই যদি হয় অবস্থা, আপনি 2 ক্লাস করে, তো গত ক্লাস হয়েছে কয়দিন হয়েছে? বিন্তুন। হুম, ওয়ালাদুন। এটাকে প্লিজ সবাই এটাকে সাধারণ কোর্সের মতো মনে করেন না, যে পড়া শিখলাম তো শিখলাম, না শিখলাম আসলাম। বিশেষ করে আমার কাছে যারা পড়ে, আমি এটা সহ্য করতে পারি না। আপনি আসবেন, পড়বেন ঠিকঠাক মতো, আর না হলে বিদায় নেন। 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন পরে এসে যদি বলেন যে কি পড়লাম মনে নেই, তা কি পড়েছেন আপনি? হ্যাঁ, তো 2 দিন সময় দেওয়ার অর্থ কি? কয়টা শব্দ ছিল মাত্র আমাদের? তো এমন শব্দ যেগুলো পরিচিত শব্দ, ছেলে মেয়ে, এগুলো তো আমরা সবসময় বলতেই হইব। যদি এমন কিছু শব্দ দিতাম যেগুলো জীবনে ব্যবহারই হবে না, 3 দিনের মাথায় আপনি এসে বলছেন যে ওস্তাদ মনে নাই কি পড়ছেন। রিভাইজই নেবেন উস্তাদ। আরেকজন পড়েন, আব্দুল আউয়াল ভাই পড়েন। জি। এটাকে কখনোই সাধারণ কোর্সের মতো মনে করবেন না। নাম আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। প্রশ্ন করেন।
হুম। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি হাল একজন আংতি শিক্ষিকা? মুআল্লিমাতুন, হাল আংতি মুআল্লিমাতুন, না, যেটা শিখাচ্ছি ওদিকে ফোকাস করেন। হাল আংতি মুআল্লিমাতুন, এটা তো শিখাচ্ছি না। হাল আংতি একদম ধারাবাহিক একরকম। হাল আংতি মুআল্লিমাতুন, আপনি কি শিক্ষিকা? হুম। হাল আনতি মুআল্লিমাতুন, আপনি কি শিক্ষিকা? লা বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। উস্তাদ জি, এবার আমি পড়বো, একজন চেঞ্জ করবেন। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করুন বুরহানুদ্দিন ভাই। আমি উত্তর তো উত্তর জি দিই জি। দিচ্ছেন উস্তাদ। আব্দুল আওয়াল ভাই। হুম। মান হুয়া ইয়া বিলালু, মান হুয়া ইয়া বিলালু। মান হুয়া ইয়া বিলালু, হুম। তুমি কি আহ, সে কি বেলাল? না, ইয়া বিলালু ডাকছেন না একজনকে। হে ও জি। বেলাল, ইয়া বিলালু, হে বেলাল। মান হুয়া, হুয়া হে উত্তর কি বেলাল সে। তুমি কে? জি, সে না কে? তুমি সে না, কে? তুমি না, হে সে কে। বেলাল সে কে? জি হ্যাঁ, উস্তাদ জি, আমি আবার ঠিক করছি। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? হুম। দ্যাট ইজ বেলালকে হু আমি একজন সম্পর্কে জিজ্ঞাসা করতেছি। জি জি, মানে হুয়া দূরে আছে, তাকে রাশেদুন, ডেকে বলছে, ওই যে দেখা যাচ্ছে না, উনি কে, চিনো তাকে? হুম। হুয়া রাশেদুন, সে রাশেদ। রাশিদুন যাতে না হয়ে যায়, কারণ আরবিতে রশিদুন। রশিদ, হ্যাঁ, হুয়া হুম। রশিদুন, সে রশেদ। আপনি উত্তর দিচ্ছেন যখন, তখন হুয়া রশিদুন, ওই প্রশ্নের আওয়াজটা আপনার উত্তরের মধ্যে পাওয়া যাচ্ছে, চলে ও আসছে, এটা না, কিন্তু হ্যাঁ, হবে না, হ্যাঁ? হুয়া হুয়া রশিদুন, রশিদুন, উত্তরটা হয় হুয়া সাধারণ বাক্য। রশিদুন, সে হুম। রশেদ। সে রাশেদ। জি। হাল হাল হুয়া মুআল্লিমুন, সে কি না শিক্ষক? না, হাল হুয়া মুআল্লিমুন এভাবে না, হাল হুয়া মুআল্লিমুন। হাল হুয়া মুআল্লিমুন, হুম। সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, না সে একজন ছাত্র। না, বরং সে আপনি একটা ছাত্র। বলতে হবে না, বরং সে একজন ছাত্র। হুম। জি, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হুম। সে কে অর্থ হে বলুন না। জাইনাব? হ্যাঁ, মাশাআল্লাহ। হিয়া হিয়া খাদিজাতুন, আহ, এ সে হিয়া খাদিজা। খদিজাতুন, হিয়া খদিজাতুন। না, ভুল না, হইছে, ঠিক হিয়া করেন। হিয়া খাদিজাতু, হিয়া খাদিজাতু, সে হলেন, সে খাদিজা। হুম, হিয়া তিনি হলেন তিলমিজাতুন, খাদিজা। ও হুম। তিনি ও না, হলেন। যেহেতু ছাত্রী, যেহেতু তিনি না, হুম, সেই ঠিক আছে। ও সে বললেই সে। হবে উস্তাদ জি। হ্যাঁ, হুম। সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মাশাআল্লাহ, ভেরি গুড। মান আনা, আমি কি? অর্থ বলবেন না। আমি কে? হুম, আন্তা আন্তা মাজিদুন, তুমি। না, আপনি বলবেন আপনি বলবেন আন্তা, আপনি আমাকে বলছেন আনতে, বলবেন আপনি বলবেন আন্তা বুরহানুদ্দিন। ওর কায়দা। আচ্ছা, এখানে যেটা আছে সেটাই পড়েন আর কি। হ্যাঁ। উস্তাদ জি, ঠিক আছে না? আন্তা মাজিদুন, আন ও আন্তা পড়ার ফাঁকে ফাঁকে একটু মাজিদুন, হাসি খুশি করতে হবে তো। আন্তা মাজিদুন, তুমি মাজেদ। আন্তা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। হুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মান মাজিদুন, মাজিদ কে? আম, মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। আচ্ছা। মাশাআল্লাহ। হাল আচ্ছা, হুয়া এখানে প্রশ্ন মুআল্লিমুন, হলো, উত্তরটা দেওয়া হয়েছে দুই ভাবে না, দুই ভাবে মাজিদুল দেয়া যায়, জি। মুআল্লিম বলা হয়েছে, আবার হুয়া মুআল্লিম বলা হয়েছে, আবার বন্ধনী যুক্ত করা হয়েছে। এটা কেন করা হলো? উস্তাদ জি আমি বলবো, জি বলুন। এটা দুইভাবে উত্তর দেওয়া যায়। কারণ আগে যেহেতু কথা বলতেছে মাজিদের পরিচয়, মাজিদ নাম দিয়ে ডাকা হয়েছে, তাহলে হুম। আমরা তাকে বলতে পারি সে শিক্ষক, অথবা মাশাআল্লাহ। এইভাবে বলতে। হুম। এই যে এটাই, জি। আমরা একটা বিষয় জেনে রাখি, আরবি ভাষা যেহেতু অনেক সমৃদ্ধ একটা ভাষা, তো এই ভাষার একটা বিশেষ সৌন্দর্য বা বৈশিষ্ট্য বলতে পারি, যে অধিক পরিমাণে সর্বনাম দমির ব্যবহার করা। অনেক, মানে একবার নাম উল্লেখ করে দিয়েছে, এরপরে একদম পুরো পৃষ্ঠা, দুই পৃষ্ঠা জুড়ে শুধু হুয়া 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 হুয়া। কারণ এটা আরবি বিশেষ সৌন্দর্য। তাই সেই নিয়মের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে
প্রশ্ন যখন করা হলো মাজেদ সম্পর্কে, মাজেদ কে, তো উত্তরের মধ্যে পুনরায় মাজেদ উল্লেখ না করে, মাজেদ না বলে আমরা একটা সর্বনাম ব্যবহার করতে পারি, এমন একটা সর্বনাম যেটা মাজেদকে বোঝায়, মাজেদকে ইঙ্গিত করতে পারে, হুয়া। তা হুয়া বললে আমরা সহজেই বুঝি যে এটা মাজেদই, কারণ মাজেদ নিয়ে আমাদের আলোচনা চলছে। যেমন আমাদের জি বাসায় জি যখন কেউ আসে, ফোন দিয়ে বলি যে আজকে অমুক আসবে, এরপর থেকে সে কি খাবে, সে কখন যাবে, সে কখন আসবে, এখনো সে কেন জি পৌঁছায়নি, জি হ্যাঁ। তো এরকমই আরবি ভাষার, এটা বাংলা ভাষার নিয়ম না, বাংলা ভাষায় নাম অনেক বেশি ব্যবহার করে, বারবার নাম ব্যবহার করে, কিন্তু আরবিতে বারবার ব্যবহার করাটা এটা দোষণীয়, দৃষ্টিকটু, মানে অনুত্তম। বলছি না যে ভুল বা অশুদ্ধ, এমন না, হ্যাঁ। বিষয়টা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। মাজিদুল মুআল্লিমও বলা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে বেশি সুন্দর, বেশি উত্তম হবে হুয়া মুআল্লিমুন বললে। বুঝে আসছে বিষয়টা? জি 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 হুম। উস্তাদ জি, আরো অন্য দুজনকে দেন, তারা সুযোগ পাক, ঠিক আছে না? আমার দ্বিতীয় আবার পড়বো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি তাহলে। জি। জি হাল হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হুম। অর্থ তিনি বলবেন না? তিনি কি তিনি কি উত্তম শিক্ষক? উত্তম না, নাম জাইয়িদুন মানে কি? ভালো। ভালো ভালো। ভালো শিক্ষক। তিনি হুম। তিনি কি একজন ভালো শিক্ষক? হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ তিনি একজন ভালো শিক্ষক। আচ্ছা। হাল জায়নাবু হাল জায়নাবু বিনতুন কাবীরাতুন, জায়নাব কি একজন বড়, জায়নাব কি একটি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। মাশাআল্লাহ। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। কিংবা নাম পরেরটা হিয়া বলেন। শেষ হয়নি। নাম হুম। হিয়া শেষ মুআল্লিমাতুন হয়নি, জাদিদাতুন, হুম। হ্যাঁ সে আস্তে একজন। আস্তে বলেন। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন আপনি তো শিক্ষিকা। ভালো পারেন, আলহামদুলিল্লাহ। হাল হাল খালিদু ওয়ালাদু হাল খালিদু ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদু খালিদ হবে না তো, হাল খালিদু তো পড়ি না খালিদুন, আমরা। উস্তাদ হুম। জি, হাল জি। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম। খালিদ কি একটি ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। নাম আব্দুল আউয়াল ভাই কিন্তু, আমি যেখান থেকে দাওরা শেষ করেছি, উনি কিন্তু সেখানেরই ছাত্র, চরম দিন যদিও আমার তাহলে। অনেক বড়, আমার চেয়ে না হলেও। মাশাআল্লাহ, উস্তাদ জি উনি আমাদের জন্য বরকত। বসুন্ধরা মাদ্রাসায়, আহ, মুফতি আব্দুর রহমান সাহেব মাদ্রাসা। তো উনি আমার অনেক সিনিয়র, অনেক বলতে আল্লাহ 20 বছর তো খাইস হবে না আব্দুল আউয়াল ভাই। খাইছে আমারে। আহ, যাই হোক, এই আরবি দুর্বলতা থাকাটা, এটা জি আমাদের জি দোষ না, আসলে আমাদের সিস্টেমের দোষ, হ্যাঁ। আমাদেরকে যদি পড়াতো ওইভাবে, তাহলে আমরা অবশ্যই পড়তাম। অন্যান্য বিষয় পড়িয়েছি আমরা, পড়েছি না, পরীক্ষা যে দিয়েছি, যে যে পড়েছি। কারিমা পান্দেনামা গুলিস্তা বুস্তা ইয়া দিয়ার জজবাই মারেফাতুল কাদরিয়া আখলাকুল মুহসিনিন, এগুলি সব ফার্সি এবং শেরের কিতাব। সেইগুলি যখন আমরা পড়াইছে বিভিন্ন জায়গা থেকে, আমার ফার্সিতে মাল আজবাহারে আসায়েশ ওমরাস, না অমর আজবাহারে গির্দে করদানে মাল, আকেলারা প্রসিদ্ধান নেক বক্ত কিস্ত অবদ বক্ত সিস্ত গুফট নেক বক্ত আকে খরদ ও কাস্ত অবদ বক্ত আকে মর্দ ও হাস্ত। এই যে ফার্সিতে বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত মুখস্থ আছে, সেই বয়সে যদি কেউ আমাদেরকে এই আরবি ওই রকমের ভাবে পড়াইতো, আমরা কি পড়তাম না? সেটাই বলছি, আমাদের দোষ না, দোষ হচ্ছে সিস্টেমের। যারা পড়িয়েছেন তারা কেন পড়াননি আমাদেরকে, বা তারা হয়তো সুযোগ ছিল না, বা তারা হয়তো ওভাবে পারেন নাই বিভিন্ন কারণে। না, আমরাও পারতাম ইনশাল্লাহ, অবশ্যই। তো এই জন্য বলি না যে আব্দুল আউয়াল ভাই অনেক আগে পড়েছেন, এখন তিনি কেন আবার আরবি শিখছেন। হ্যাঁ, তিনি অবশ্যই অনেক ভালো করে পড়েছেন, না হলে তো তিনি দাওরা ফারেক হতে পারতেন না। বা দাওরা পরে ওখানে তাফসির পড়েছেন। কিন্তু এই লাইনটাতে আমাদের অনেক বেশি দুর্বলতা রয়ে গেছে, অথচ এটা নিয়ে আমাদের সবকিছু, এটাই পড়েছি। আচ্ছা, এরপরে পড়বেন আব্দুর রহমান ভাই, আর থাকবেন হচ্ছে আবু সাইদ ভাই। জি।
আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। সাইদ ভাই আছেন? সাইদ ভাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি উত্তর দিবেন। আর আব্দুর রহমান জি। ভাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। মান আনতা ইয়া ওয়ালাদু? আনা বিলালুন, আমি বেলাল। অর্থ কোথায়? অর্থ জি মান জি, আমি আনতা বেলাল। ইয়া ওয়ালাদু, হে ছেলে আপনি কে? ছেলে আনা যেহেতু বিলালুন, তুমি বলি। হে ছেলে তুমি কে? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা বিলালুন, আমি বেলাল। হাল আনতা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? নাম, আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। আওয়াজ ক্লিয়ার না সাইদ ভাইয়ের। নাম, আনা তিলমিজুন জাদিদুন, উপরেরটা হ্যাঁ। উপরেরটা, নাআম আনা তিলমিযুন। নাম, আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিদুন জাদিদুন, হাল আনতা তিলমিযুন জাদিদুন, হাল বলুন তো। আনতা তিলমিদুন হুম। জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে। আহ, মান মান আনতা কেন হবে? আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আনতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একজন একজন ছোট মেয়ে? নাম, আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। তারপর হাল হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি আপনি কি একজন শিক্ষিকা? অনেক সুন্দর, হ্যাঁ। না, বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। হুম। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? হুয়া রাশিদুন, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, তিনি কি তিনি কি শিক্ষক? সে কি? সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? হিয়া খাদিজাতু, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে খাদিজা, সে একজন নতুন ছাত্রী। মান আনা আমি কে? আনা মাজিদুন, আনা আনতা আংতা, আনা না। আনতা হুম। আনতা আংতা মাজিদুন, তুমি মাজেদ, আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজিদুন, মাজেদ কে? মাজিদ মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক, সে একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, না, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। আচ্ছা। হাল জাইনাব বিনতুন সগীরাতুন, জাইনাব হুম। সগীরাতুন হাল কোথায়? সগী কাবীরাতুন, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। হাল খালিদু ওয়ালাদু মুআদ্দাবুন, খালিদু কোথায় কেন হয়ে গেল? তানবিন ফেলে দেওয়ার দুইটা কারণ ইতিমধ্যে পেয়েছি আমরা, শুধুমাত্র দুইটা কারণ। একটা হচ্ছে যখন ইয়া যুক্ত হবে শব্দের শুরুতে, একটা হচ্ছে যখন মেয়ে নাম হবে। এছাড়া তো কোনো কারণ আমরা এখনো পড়েছি। তানবিন ফেলে দেওয়ার, খালিদু হওয়ার, বিন্তু হওয়ার, হ্যাঁ, মুআল্লিমাতু হওয়ার। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম। নাম, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। নাম, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান ভাই পড়ুন আমার সঙ্গে। তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন কৃষক, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। আচ্ছা, আরবিতে কিছু শব্দ থাকবে আপনারা পাবেন,
যে মুজাক্কার থাকে শুধু গোলতা যুক্ত করে মুয়ান্নাস হয়ে যায়। যেমন তিলমিদুন তিলমিদাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন। ঠিক ওইরকম শব্দের মধ্যে এই তাজিরুন এবং ফাল্লাহুন শব্দগুলো, তাজিরুন তাজিরাতুন, পুরুষ ব্যবসায়ী মেয়ে ব্যবসায়ী, ব্যবসায়িনী বলতে পারি আমরা। ফাল্লাহুন কৃষক, ফাল্লাহাতুন কৃষিনী। বুঝে আসছে? কিছু শব্দ থাকবে যেগুলো শেষে মুদাক্কার শব্দ, এগুলো শেষে গোলতা দিলেই মুয়ান্নাস হয়ে যায়। তিলমিদুন তিলমিদাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন, তাজিরুন তাজিরাতুন, ফাল্লাহুন ফাল্লাহাতুন। গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী, ধনী কে ধনী? কাকে বলবো ধনী? ধনী মানে যে কি বল, ইলমের লাইনে আমলের লাইনে না, অ্যাডভান্স, ওইটা উনি তো হলো আছে। ধনী। এই জি, যে মালি ধনী আর কি, যে দুনিয়ার পয়সাওয়ালা দিক থেকে। মালি ধনী, উস্তাদজি যার বেশি টাকা বাণিজ্যিক পয়সা বাড়ি গাড়ি আছে উনি তো বেশি ধনী। কি পরিমাণ বাড়ি, আছে না, যে এই এত পরিমাণ থাকলে ধনী, নাহলে তো অনেক, মানে কি, আমি আপনিও তো ধনী এটা হতে পারি। উস্তাদজি এটা আপেক্ষিক, যে দেশে অবস্থান হুম, করব সেই দেশের মানুষের ইসলাম আয় নির্ধারণ করে বিবেচনা করে। দিয়েছে। ইসলাম খুব সুন্দর একটা পর্যায়ে একটা হ্যাঁ, পরিমাণ নির্ধারণ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের যে এটা তো জাকাত জানার বিষয়, বলেন। অথবা এই ঈদুল ফিতর, কোরবানি, এগুলোর জন্য যে নেসাব তৈরি করা হয়েছে, হ্যাঁ, যে পরিমাণটা, যে এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত আসে, তার উপর কোরবানি আসে, সদকাতুল ফিতর আসে, এই পরিমাণটা, হ্যাঁ, এই নিসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে সেই ধনী। যেমন বর্তমানে আমাদের মাশাআল্লাহ। কাছে ৮০,০০০ টাকা বা ৯০,০০০ টাকার মতো থাকলে জাকাত আসে, যেহেতু টাকার মান কমে গেছে। তো যাদের কাছে আছে সবাই ধনী, আলহামদুলিল্লাহ। তো আমরাও উস্তাদজি, নিজেদেরকে গরিব মনে করবো না ইনশাল্লাহ। জি, আমি ওই যে একটু চলে যেতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকি ক্লাসগুলো দেখে নিন, হ্যাঁ। জি 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 জি। হ্যাঁ। এরপর আছে ফাকির। তো গরিবের ফাকির মানে, ফাকির মানে কি, মাল্লাই সালাহু নিসব, যার গরিব, নিসাব নাই, মানে ওই পরিমাণ সম্পদের চেয়ে কম যারা আছে ওরা সবাই ফকির। আরেকটা হচ্ছে মিসকিন, মাল্লা শাই আলা, কিছুই নাই, একদম নিঃস্ব, হ্যাঁ, ঘর বাড়ি খাবার দাবার কিছুই নাই, ঘুরে বেড়ায়, মিসকিন। আর ফকির তো না, গরিব, মানে সে জাকাতের হকদার, সে জাকাত খেতে পারে। আচ্ছা, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ। গবিয়ুন মেধাহীন নির্বোধ। এখানে কিন্তু জাকিয়ুন জাকিয়াতুন, গনিয়ুন গনিয়াতুন, ফাকিরুন, এই মর্নাসগুলো দেওয়া নেই, দেওয়া আছে একটারও। না, যেহেতু আমরা বুঝে নিয়েছি যে যখন গুণবাচক শব্দ আসবে তখন আর এগুলোর প্রয়োজন নাই, আমরা ওই অনুপাতে এগুলোকে ব্যবহার করে নিতে পারবো। জি। ফাকিরুন, ইমরাতুন ফাকিরাতুন, তিলমিদাতুন ফাকিরাতুন, হতে পারে মুআল্লিমাতুন ফাকিরাতুন, ফাল্লাহাতুন, ফাল্লাহাতুন গনিয়াতুন, একজন ধনী কি কৃষিনী, তাজিরাতুন জাকিয়াতুন, একজন বুদ্ধিমান ব্যবসায়ী, ব্যবসায়িনী। রজুলুন, একজন লোক পুরুষ। রজুলুন একজন লোক পুরুষ। আগে বলেছি ওয়ালাদুন, আজকে বললাম রজুলুন। আংতা রজুলুন, আংতা রজুলুন জাইয়িদুন, হ্যাঁ, আংতা রজুলুন শরীফুন, শরীফ আসবে। ইমরাআতুন, স্ত্রীলোক মহিলা। ইমরাআতুন স্ত্রীলোক মহিলা। হুম, পড়েন সবাই একটু সুন্দর করে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পড়াটা নেব, হ্যাঁ। যাদের হবে তারা হ্যান্ড রেজ করবেন। কারো পড়া হয়েছে? জি ওস্তাদ, জি হয়েছে। জি বলুন। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক,
গনিয়ুন একজন ধনী, ফাকিরুন একজন দরিদ্র, একজন বলা জাক- প্রয়োজন নেই, ফাকিরুন গরিব যেগুলোতে আহ, গুণবাচক। জি, ফাকিরুন গরিব, জাকিউন মেধাবী, গভিয়ুন নির্বোধ, রজুলুন পুরুষ, ইমরাতুন নারী। মাশাআল্লাহ। মেধাবী, জাকিউন, কৃষক, ফাল্লাহুন, মহিলা, ইমরাতুন, ধনী। গনিয়ুন। মাশাআল্লাহ। ফাহিম ভাই, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, আহ, গনিয়ুন একজন ধনী, ফাকিরুন একজন দরিদ্র। গনিয়ুন একজন ধনী না, গনিয়ুন ধনী। আচ্ছা, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র, জাকিয়ুন মেধাবী, গবিয়ুন মেধাহীন, রাজুলুন পুরুষ, ইমরাতুন মহিলা। মেধাবী বুদ্ধিমান দুইটার অর্থই। বোরহান ভাই, জি। উম, গানি ব্যবসায়ী, ওস্তাদ জি, হ্যাঁ, তাজিরুন ব্যবসায়ী, তাজিরুন ব্যবসায়ী, গানিয়ুন না, ধনী, তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক, ফাল্লাহুন কৃষক, গানিয়ুন ধনী, ফাকিরুন গরিব, বুদ্ধিমান, জাকিয়ুন বুদ্ধিমান, গাবিয়ুন নির্বুধ, রাজুলুন একজন লোক পুরুষ, ইমরাতুন মহিলা, একজন নারী রজুলুন মহিলা। জাকিয়ুন স্মার্ট লোক, হ্যাঁ, রজুলুন জি জাকিয়ুন জি, রাজুলুন স্মার্ট। জাকিরুন, জি, বুদ্ধিমান আচ্ছা, লোক না স্মার্ট লোক। আর কারো হয়নি? উস্তাদ হয়েছে উস্তাদ। আর জি ওস্তাদ জি, সাকিব ভাইয়ের হয়নি, এনাম ভাইয়ের হয়নি, আবুল খায়ের ভাইয়ের হয়নি, হয়েছে, মুফাজ্জল ভাইয়ের আমার হয়নি। হয়েছে ওস্তাদ। হ্যাঁ, আবুল খায়ের ভাই বলেন তো। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন না, তাজিরুন, হ্যাঁ, ওকে, তাজিরুন। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গানিয়ুন একজন ধনী, গনিয়ুন। আচ্ছা, আমরা আপনাদের জন্য বেশ কয়েকদিন ধরে একটা কাজ করছি, হয়তো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছি আমরা আলাদা, প্রত্যেকটা পাঠের প্রথম পাঠের একটা ভিডিও, দ্বিতীয় পাঠের ভিডিও, যাতে করে আপনি ওই ভিডিওটা বারবার শুনে সঠিক উচ্চারণটা আপনি জেনে নিতে পারেন। দেখা যাবে অনেক সময় তো ক্লাসে থাকি না, জাস্ট ওই ভিডিওটা শুনে শুনে আপনি রেকর্ড শুনে শুনে আপনি শুধু শব্দ, যেমন তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন, তো তাজিরুন এটা বারবার শুনবেন, যে তাজিরুন যাতে না হয়। হ্যাঁ, জি, জি, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গানিয়ুন ধনী, গনিয়ুন, গানিয়ুন ধনী, ফকিরুন দরিদ্র গরিব, জাকিয়ুন বুদ্ধিমান মেধাবী, গাভিয়ুন মেধাহীন নির্বোধ, রাজুলুন একজন লোক পুরুষ, ইমরাতুন স্ত্রীলোক, একজন মহিলা। মহিলা। হুম, জি, আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা সামনে চলবো। সামনে একটা পড়া আছে, পড়াটা আব্দুল আউয়াল ভাই আপনি পড়ুন তো। উস্তাদ জি, ইমরাত শব্দকে গোল বৃত্ত করা। জি, হ্যাঁ এইটাই আপনি, ঠিক আছে আপনি পড়তেছেন, ঠিক আছে, এইটাই কোয়েশ্চন আমার, যে এটা আচ্ছা, গোলবৃত্ত কেন? কোন শব্দের সঙ্গে নাই, শুধুই শব্দের সঙ্গে আছে, তার মানে কি এই শব্দটা একটু বিশেষ, একটু স্পেশাল, তাই না? জি, একটু মহিলারা আলাদা। আসলে স্পেশাল উস্তাদ জি। ইমরাতন তো এমনিতেই স্পেশাল, জি শুনলে জি, কি স্পেশাল। আচ্ছা, তো কেন স্পেশাল এটা আমরা একটু খুঁজে বের করি। এই খুঁজে বের করাটা লাগবে না আমাদের, এটা বলে দিয়েছে লেখক এখানে। পড়াটা পড়ুন তো, কি বললো। হ্যাঁ, বরুণ ভাই পড়ুন। ইমরাতন শব্দের আগে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি, আলিফটি, জি, আলিফটি শুধু লেখায় আসবে, উচ্চারণে আসে না। যেমন হিয়া, হিয়াম রাআতুন। ইমরাতুন না পড়ে বলবো হ্যাঁ, হিয়াম রাআতুন। মাশাআল্লাহ, হিয়াম রাআতুন। আচ্ছা, ইমরাতুন শব্দ আমরা ইতিপূর্বে তো অনেক শব্দ পড়েছি, সেই শব্দগুলোর আগে আমরা কিছু যোগ করে বাক্য বানিয়েছি। যেমন যেগুলো বস্তুবাচক ছিল সেখানে ছিল হাদা, যালিকা, হাদিহি, তিলকা। তো এগুলো যুক্ত করার ফলে কিন্তু ওই শব্দের মধ্যে কোনো পার্থক্য হয়নি, কোনো প্রভাব পড়েনি। কিতাবুন ছিল, হাদা কিতাবুন। মাসজিদুন ছিল, যালিকা মাসজিদুন। তিলমিদুন, আংতা তিলমিদুন।
মুআল্লিমুন আনতা মুআল্লিমুন, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু জি ইমরাতুন শব্দটা একটু ব্যতিক্রম শব্দ। এটাকে যখন আমরা বাক্য বানাবো কিংবা এর আগে যখন কিছু থাকবে, তো থাকলে তো আরবিতে মিলিয়ে পড়তে হয় একসঙ্গে। তো সেই ক্ষেত্রে ইমরাতুনের মধ্যে দুইটা হামজা আছে, দুইটা আলিফ আছে দেখুন। প্রথমে একটা আছে, মাঝখানে একটা আছে রয়ের পরে। তো প্রথম যে হামজাটা, এটা উচ্চারণে আসবে না, তখন আগেরটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে সরাসরি। মিমের উপর যে সাকিন আছে, এই সাকিনকে আমাকে ধরবো আগের শব্দের সাথে। হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন। আনতি ইমরাতুন, আনতি ইমরাতুন। আনা ইমরাতুন, আনা ইমরাতুন। খাদিজা একজন মহিলা, খাদিজাতু, খাদিজাতু ইমরাতুন। ফাতেমা একজন খাদিজাতুম মহিলা, রাআতুন। ফাতিমাতু ইমরাতুন জামিলাতুন। বুঝে আসছে জি কিভাবে জি পড়তে হবে? এর আগে যাই থাকুক, জমির থাকুক আর যাই থাকুক না, যেটাই থাকুক না কেন, আমাদেরকে আগেরটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হিয়া মুরাআতুন, আনতি মুরাআতুন। এবার আমরা ওয়ার ব্যবহার শিখবো। ওয়ার ব্যবহারটা আমরা জেনে আসছিলাম, ওয়া অর্থ এবং। এই ওয়ার ব্যবহারটা কেমন হতে পারে? এটা খুব সহজ। ওয়াওটা আসে মূলত দুইটা বাক্যকে অথবা দুইটা শব্দকে, কি বললাম, দুইটা বাক্য অথবা দুইটা শব্দকে একত্র করার জন্য। যেমন দুইটা বাক্য এখানে আছে, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আনা মাজিদুন একটা বাক্য, আমি মাজেদ, তুমি বেলাল। এই দুইটা কথাকে কি করলো, ওয়াও এসে একত্র করলো। আমি মাজেদ এবং তুমি বেলাল। বাংলা মানে যেমন বলি আমরা, আমি যাচ্ছি এবং তুমি আসছো। আমি মাজেদ এবং তুমি বেলাল। আমি আকরাম এবং আপনি বুরহানুদ্দিন। তো আনা আকরামু ওয়া আনতা বুরহানুদ্দিন, বুরহানুদ্দিনী, জি এরকম। কিংবা দুটো শব্দ হতে পারে যে আমি ভালো এবং মেধাবী ছাত্র। আনা তিলমিদুন জাইয়িদুন ওয়া যাকিয়ুন। দুটো শব্দ, জাইয়িদুন এবং যাকিয়ুন, ওই দুটো শব্দকে জোড়া লাগালো বা একত্র করলো, ওয়াও শব্দ এসে। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন ওয়া যাকিয়ুন। আমি ভদ্র এবং পাশাপাশি মেধাবীও, দুটো। তাহলে উস্তাদ জি এটা বলতে পারি আমরা, যেমন দুইটা সিফত একজনের, একজন বললাম যে একজন উস্তাদ ভালো এবং মেধাবী, মেধাবী হুম, এবং ভালো। হ্যাঁ সো বা একজন ছাত্র মেধাবী এবং ভালো, তাহলে দুইটা সিফত একত্র করব গুণ ওয়াও দিয়া। হ্যাঁ, দুইটা শব্দ, শুধু সিফাত না, আপাতত শুধু সিফাত পড়েছি তাই আমরা সিফাত বলছি, শুধু সিফাত না, অন্য কিছু হতে পারে। হ্যাঁ, তো দুইটা দুইটা শব্দ, শব্দ, দুইটা বাক্য। দুইটা অথবা দুইটা বাক্য। হুম, সামনে পড়ুন বোরহান সাহেব। না, জি আব্দুল আউয়াল বলছেন হুজুর। ও, আপনাকে বলেছিলাম, হ্যাঁ পড়ুন। জি। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আনা আমি মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি হুম, শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদীদাতুন, যখন শেষ হবে, যেহেতু ওয়ের মাধ্যমে দুটোকে একত্র করা হয়েছে, তো দুইটা বাক্য পড়ার পরে আমরা অর্থটা করব। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন জাদীদাতুন, আমি নতুন শিক্ষক এবং তুমি তিলমিদুন একজন। জাদিদাতুন হবে নাকি? তিলমিদুন না, জাদিদাতুন। তিলমিজুন জাদীদুন, হুম, এবং তুমি নতুন ছাত্র। হুয়া হুম, মাহমুদুন ওয়া আনতা বাশীরুন, দেখে সে দেখে পড়তে মাহমুদ। হবে। ওয়া আংতা নেই, ওয়া আনা। ও ও ও হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ এবং আমি বাশীর। হুম, মাহমুদুন বাসির না, বশির, তাজিরুন, বাংলায় বশির। হুম, আহ, হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ এবং আমি বশীর। বশির। হুম, মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। ধীরে ধীরে কিন্তু মাহমুদ আমাদের বাক্য বড় হচ্ছে, তাই না? মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। হুম, হুয়া বেলালুন ওয়া হিয়া জাইনাবু, সে বেলাল আর সে জাইনব। আহ, বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, বেলাল একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতু ইমরাতুন ফাকিরাতুন, মাহমুদ রায়হানা একজন। তো ইমরাতুন নয়, ওই যে বলে আসলাম ইমরাতুন ও শব্দের আগে। হ্যাঁ, হুম, রায়হানাতু ইমরাতু ফাকি, রায়হানা তুমরাতুন। রায়হানা তুমরাম, রায়হানা তুমরাম, রায়হানা তুমরাতুন ফাকি। রায়হানা তুমরাতুন।
রাইহানা তুমরাতুন। তুমরাতুন ফকিরাতুন, হ্যাঁ রায়হানা ফাকিরাতুন তুমরাতুন ফকিরাতুন। মাহমুদ একজন ধনী পুরুষ এবং রায়হানা একজন ফকির মেয়ে, দরিদ্র হাল মহিলা। দরিদ্র মহিলা। হুম। হাল মাহমুদুন হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গানিয়াতুন, গবিয়াতুন। গবিয়াতুন। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? লা, না, ছাত্রী যেহেতু এখানে মেধাহীন মেধাবী এটার সাথে সম্পর্ক। হ্যাঁ, মেধাহীন হ্যাঁ ছাত্রী। মেধাহীন ছাত্রী। লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না বরং সে একজন মেধাবী, ভালো খুবই। মেধাবী আচ্ছা, ছাত্রী। এখানে দুইটা শব্দ আছে, যাদের কাছে কিতাব আছে তারা হয়তো দেখতে পাচ্ছেন। নিচে পিডিএফ এ নাই। জিদ্দান খুব, অত্যন্ত, শারিফুন ভদ্র। জিদ্দান শব্দটা আসে মূলত কোনো একটা গুণকে, গুণবাচক শব্দকে খুব জোরালো করার জন্য, খুব বেশি প্রদান করার জন্য, যে সে ভালো, কিন্তু সে সাধারণ কথা, সে ভালো। আরটা হচ্ছে সে খুবই ভালো। হুয়া তিলমিদুন জাইয়িদুন জিদ্দান, হুয়া তিলমিদুন যাকিয়ুন জিদ্দান, সে খুবই অত্যন্ত মেধাবী। হ্যাঁ, সে দক্ষ। আরটা হচ্ছে সে বেশি দক্ষ। তো সেক্ষেত্রে আমরা জিদ্দান শব্দের মাধ্যমে এটা কি ব্যবহার করব। জিদ্দান এমনই থাকবে সব সময়, এটা কোনো পরিবর্তন হবে না। হুয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান। দ্বিতীয় শব্দ হচ্ছে শারিফুন, এটা অর্থ হচ্ছে ভদ্র। তো মুআদ্দাব শব্দের অর্থ ভদ্র, শারিফ শব্দের অর্থ ভদ্র। তবে পার্থক্য হলো শারিফ শব্দটা আমরা বড়দের ক্ষেত্রে ব্যবহার করব, যেমন মুআল্লিমুন শারিফুন, তিলমিদুন মুআদ্দাবুন ছোট যারা আছে এদের জন্য, আর মুআল্লিমুন শারিফুন, রজুলুন শারিফুন। ঠিক আছে, মুআল্লিমাতুন শারিফাতুন ভদ্র মহিলা। আর মুআদ্দাব বলা হয় হচ্ছে আসলে যে যাদেরকে ভদ্রতা শেখানো হয়, হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে, বুঝিয়ে শুনিয়ে অথবা মেরে, হ্যাঁ, যেভাবে হোক না কেন। আরেকটা হচ্ছে শারিফ মানে সে স্বভাবগতভাবেই ভদ্র। কিছু মানুষ থাকে না আমাদের সমাজে, দেখবেন আশপাশে, যে অনেক নম্র সরল টাইপের, কাউকে কষ্ট দেয় না, কোনো কটু কথা বা গালি গালাজ করে না, ভদ্র। তো এরা হচ্ছে একদম জন্মগতভাবেই বা স্বভাবগতভাবেই তবিয়তান ভদ্র, এদেরকে শারিফ বলা হয়, সম্ভ্রান্ত ভালো লোক। বুঝে আসছে শারিফ শব্দ এবং মুআদ্দাবের মধ্যে পার্থক্য? জি জি উস্তাদ জি, মহিলা হইলে কি আমরা শরীফাতুন বলতে হ্যাঁ, পারবো? শারিফাতুন। ওই যে শরীফ শরীফ হয়ে গেল না কয়দিন আগে আমাদের দেশে। আল্লাহ, যা তো ঘটনা। জি জি। তো ভালো মনে রাখেন। আচ্ছা, ইমরাতুন। এমরাতুন একজন মেয়ে। আনতি এমরাতুন, মহিলা, মেয়ে না, মেয়ে তো বিন্তুন। এমরাতুন একজন মহিলা। আনতি এমরাতু জাকিয়াতুন আনতি জিদ্দান, ইমরাতুন নয়, আনতি ইমরাতুন। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান। আম, আহ, আপনি খুবই একজন ভদ্র, বুদ্ধিমতী, আপনি বুদ্ধিমতী একজন মহিলা। অতি বুদ্ধিমতী মহিলা। মহিলা, মহিলারা বেশি বুদ্ধিমান হলে সমস্যা আছে। হ্যাঁ, পড়েন। আয়েশা তুমরাতু জাকিয়াতুন জিদ্দান, আয়েশা ইমরাতু কেন হলো? তু আহ, তানবিন কে ফেলে দিল? না তুমি হবে, তো জাতিগত মেয়ে। আয়েশা তুমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন অতি বুদ্ধিমতী মহিলা। আহ, সাইদুন রজুলুন শরীফুন জিদ্দান, সাইদ একজন ভদ্র পুরুষ। জিদ্দান শব্দের অর্থ কোথায় তাহলে? খুব ভদ্র পুরুষ, খুবই ভদ্র লোক, খুবই ভদ্র পুরুষ। হুয়া লোক গনিউন লোক জিদ্দান, সে ধনীও, সে অত্যন্ত ধনী, সে অত্যন্ত ধনী। পরের সম্পদের মালিক তিনি। আচ্ছা, যাই হোক, এগুলো বারবার পড়বেন। হ্যাঁ, এই প্যাসেজটা বারবার পড়বেন, 3 বার 4 বার করে পড়বেন। এরপরে বাক্য তৈরি করবেন নিজে থেকে যতটুকু পারা যায়। এগুলো নমুনা তো আছেই। আপনি এখানে দেওয়া আছে আনা মাজিদুন, আপনি বলেন আনা আব্দুল আউয়ালু, কি কই, আনা আব্দুল আউয়ালি ওয়া আনতা, বা ওয়াহুয়া মাজিদুন, আনা তিলমিদুন ওয়া আনতা মুআল্লিমুন। এরপরে একটু আনা তিলমিদুন জাদিদুন ওয়া যাকিয়ুন ওয়া আনতা তিলমিদুন গবিয়ুন ওয়া ফাকিরুন। এভাবে অনেক শব্দ পড়া হয়েছে মোটামুটি আমাদের। এখান থেকে আমরা চাইলে নিজেদের অনেক পরিচয় আমরা দিতে পারি এখন। হাল, এই যে প্রশ্ন, প্রশ্ন যত হবে, প্রশ্ন দিয়েই তো কনভারসেশন লম্বা হয়, তাই না? যত প্রশ্ন করা যায়, মান আংতা, আনা অমুক, আনা আব্দুল আউয়াল,
হাল আনতা তিলমিদুন লা আনা মুআল্লিমুন হাল আনতা তিলমিদুন জাদীদুন নাম আনা তিলমিদুন জাদীদুন হাল আনতা মুআল্লিমুন জাইয়িদুন নাম হাল আনতা মুআল্লিমুন যাকিয়ুন হুম নাম আনা মুআল্লিমুন যাকিয়ুন হাল আনতা রাজুলুন শারীফুন নাম আনা রাজুলুন শারীফুন মান হুয়া সে কে এভাবে বলুন ঠিক আছে একই উস্তাদ, শব্দ হোক একটা বারবার প্রশ্ন একই শব্দ আছে, হোক অসুবিধা নেই জি একটা প্রশ্ন ছিল। জি বলুন এই ধরেন আমরা বাংলাতে ধরেন সে খুবই ভদ্র এবং ধনী, তার মানে এই যে হ্যাঁ খুব শব্দটা একবার ইউজ করলে শেষ হয়, শেষে আনবেন কিন্তু এবং যেই খুব যেটা বলবেন হ্যাঁ হ্যাঁ যার হ্যাঁ সঙ্গে আপনি খুব বলতে চাচ্ছেন সে ওইখানে আনবেন যেমন সে খুব ভদ্র এবং ধনী তো হুয়া রজুলুন গরিয়ুন ওয়া শারীফুন জিদ্দান তার মানে একবারই হবে শেষে, হ্যাঁ শেষে আনবেন যদি যাকে একবার আচ্ছা, যেটা বেশি বোঝাতে চাচ্ছেন আপনি সে কি বেশি ধনী নাকি বেশি ভদ্র কোনটা উদ্দেশ্য আপনার দুইটাই। তাহলে অসুবিধা নেই তাহলে দুটোই বলা যেতে পারে হুয়া গনিয়ুন ওয়া শারীফুন জিদ্দান জি উস্তাদ, দুটোই ঠিক আছে। বোঝায় আচ্ছা মাশাআল্লাহ এই ক্ষেত্রে ওয়াও আসবে তাই না? ওয়া গানিয়ুন, হ্যাঁ ওই যে দুইটা শব্দ একত্রে হলো যে দুইটা হ্যাঁ, শব্দ ওয়া শারিফুন জিদ্দান, তাহলে হ্যাঁ ওয়া জি জি শারীফুন জি হুয়া যাকিয়ুন ওয়া শারীফুন জিদ্দান আনা রাজুলুন ওয়া আনতি ইমরাআতুন আনা মাজিদুন আনা আকরামু ওয়া আনতা বুরহানুদ্দিন হুম আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিদুন আনা মুআল্লিমুন জাইয়িদুন ওয়া আনতা তিলমিদুন যাকিয়ুন বুঝে আসছে আনতা জি তিলমিদুন যাকিয়ুন জিদ্দান আনতা রাজুলুন গনিয়ুন জিদ্দান আনতা তাজিরুন গনিয়ুন ওয়া হুয়া ফাল্লাহুন ফাকিরুন ওয়া হুয়া উস্তাদ জি, আনতা তিলমি- আনতা আকরাম বিন জামিল ও হুয়া ইমরান বিন লা জামিল, লা জামিল হুম জামাল জি জামাল, নাম আনতা আকরাম বিন জামাল ও হুয়া ইমরান হুম বিন জামাল। মাশাআল্লাহ ইমরান বিন জামাল এবং এখন বলতে চাই যে আপনার দুজন ফ্রেন্ড, তখন কি বলবো? আনতুমা সাদিকান ওটা অনেক পরে পড়া এখন দরকার নেই পরে ইনশাল্লাহ। আচ্ছা জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম ঠিক আছে ভালো লাগলো আপনি আজকে ক্লাস করে সবাই থাকবেন ইনশাআল্লাহ নিয়মিত ভাবে থাকলে ক্লাস করে তো ভালো লাগে আপনারাও পড়ে আসবেন পড়াগুলো হ্যাঁ জি যে ইনশাল্লাহ। হোমওয়ার্কগুলো দেওয়া হলো আজকের বিশেষ পড়া হচ্ছে আমাদের হাল এবং মায়ের মধ্যে পার্থক্য মা এবং মানের মধ্যে পার্থক্য এবং দমিরের ব্যবহার সর্বনামের ব্যবহার মাজিদুল মুআল্লিমুন হুয়া মুআল্লিমুন এখানে যে আলোচনা করেছি হ্যাঁ জমির কেন আনা হয় আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে পাশাপাশি ইমরাতুন শব্দের একটা পার্থক্য কথা বলা হয়েছে ওয়াও শব্দ আমরা পড়েছি ওয়াও কখন ব্যবহার করব হ্যাঁ দুই বাক্য অথবা দুই শব্দ এবং জিদ্দান এটার কি অর্থ কখন ব্যবহার করব এবং শরীফ মুআদ্দাব দুটোর অর্থই ভদ্র তাহলে কি পার্থক্য বুঝে আসছে কয়টা পড়া কয়েকটা পড়া। অনেকগুলো 5-7টা পড়া তাই না হুম, জি আপনারা বই দেখে দেখে খুঁজে খুঁজে বের করে এগুলো পড়বেন ইনশাল্লাহ উস্তাদ জি, একটা প্রশ্ন ঠিক না, একটা জিনিস জানার জন্য হুম বলবো। আচ্ছা ওই রেকর্ডটা যে অফ আমাদের করে দিন আরেকটা কিতাবের নাম বলছিলেন আত-তামরিনুল কিতাবি, জি ওটা আমরা কখন শুরু করব? এটা ইনশাল্লাহ আমরা 1 মাস পরে আমাদের কোর্স শুরু হয়েছে 10 তারিখে আগামী 10 তারিখ থেকে ইনশাল্লাহ ওই কিতাবটা শুরু হয়ে যাবে কিংবা বলতে পারি প্রথম অধ্যায় যে শেষ হবে আমাদের 9ম পাঠ আমরা জি আগামী জি ক্লাসে পড়ব 4র্থ পাঠ হ্যাঁ নতুন একটা বিষয় শিখবো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় তো 9ম পাঠ পড়া হয়ে গেলে আমরা ওই কিতাবটা শুরু করে দেব তখন একসাথে ওটাও চলবে এটাও চলবে ইনশাল্লাহ জি, আস্তে আস্তে পড়া তো আগাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ পড়া তো আগাবে ইনশাল্লাহ আপনারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে আর সমস্যা নেই পড়াও আগাবে আপনারাও আগাবেন পড়া আগাবে আপনারা যদি থেমে থাকেন উস্তাদ জি, লেখার কি হবে? লেখা তো পারি না। লেখা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে আমরা লেখা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ধীরে ধীরে মানে লেখা শিখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ লেখা শিখতে হবে আলিফ বাতা থেকে শিখতে হবে শুরু থেকেই না হোমওয়ার্ক বা আলিফ পরীক্ষার বাতা সময় পারি, লিখতে পারবেন কিন্তু যুক্ত অক্ষরে সমস্যা হয়ে যায় আর কি। আপনি লিখে পাঠিয়েছেন অবশ্য দেখেছি আমি মোটামুটি চলে আর কি তবে উস্তাদ জি, ওটা হলো একটু ওটা হলো মানে কপি করে দেখে দেখে, না দেখে তো পারবো না। ও ও মানে কিতাব দেখে দেখে লিখেছেন কিতাব দেখে দেখে লিখছি। ও আচ্ছা ওটার জন্য বেশ ভালোই প্র্যাকটিস করতে হয় না দেখে লেখার জন্য বা খেয়াল জি করতে হয় ইনশাল্লাহ। যখন একটা শব্দ পড়বেন কিভাবে এই শব্দগুলো মিলছে এই হাতের লেখা লেখার সময় বলে দেওয়া হবে যে আইন আর গইন আসলে কিভাবে লিখতে হয় মাথাটা কেমন হয়
গয়েন নুন, এই যে গনিয়ন, গয়েন নুন আসলে কেমন হয়, এরপরে গয়েন নুন ইয়া আসলে কেমন হবে, হ্যাঁ, মাথাটা কোন দিক থেকে উঠবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম